তীরের ৩৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদ। আল্লাহ তাআলা যিনি তোমাদেরকে করেছেন প্রতিনিধি, স্থলাভিষিক্ত ফিল আরদ, জমিনের উপরে। এটি ফামান কাফারাফা আলাইহি কুফরুহু, যে তা অস্বীকার করে, অবাধ্য হয়, অমান্য করে, সেটি তার উপরই বর্তাবে। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রব্বিহিম ইল্লা মাখতান, অর্থাৎ এটি বৃদ্ধি করবে না আল্লাহর কাছে তাদের অস্বীকৃতি বা অবাধ্যতা, সেটা আল্লাহর ক্রোধ ব্যতীত অন্য কিছু বৃদ্ধি করবে না। অর্থাৎ যে কেউ আল্লাহকে অস্বীকার করবে সেটা তার উপরে বর্তাবে। অর্থাৎ এখানে একটা জিনিস আসে যে আল্লাহ যে মানুষকে খলিফা হিসাবে নিযুক্ত করেছেন, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষকে একটি মর্যাদা দেওয়া, মানুষের উপর একটি দায়িত্ব অর্পণ করা। আর এটি যারা অস্বীকার করবে, এই অস্বীকৃতিটা যে অস্বীকার করবে তার উপরে বর্তাবে। এখানে আরেকটা জিনিস বোঝা যায় যে আল্লাহ যদিও মানুষকে খলিফা হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন, কিন্তু সেটি অস্বীকার করবারও অবকাশ আছে, অস্বীকার করার সুযোগ মানুষের আছে। যদি মানুষ এটা অস্বীকার করতে না পারত, এটার অবাধ্য হতে না পারত, তাহলে এই কথাটা আসতো না যে যে এটা অস্বীকার করে ফামান কাফারা ফা আলাইহি, অর্থাৎ ফামান কাফারা মানে কি, সে যে অস্বীকার করেছে, তার মানে এটি আল্লাহ দায়িত্ব দিয়েছেন, এটি আল্লাহর সিদ্ধান্ত, তিনি দায়িত্ব দিলেন, কিন্তু এটা আপনা আপনি কার্যকর হবে না। বোঝা গেছে কথার ভিতরে? এটা আপনা আপনি কার্যকর হবে না, এটা কার্যকারিতা নির্ভর করবে আমরা কেউ দায়িত্বকে যদি গ্রহণ করি এবং পালন করি, তাহলে আমি সেই দায়িত্বের ভিতরে ঢুকে গেলাম এবং দায়িত্ব পালনের ভিতরে ঢুকে গেলাম। আর যদি আমি অস্বীকার করি, তাহলে আমি এটা অস্বীকার করলাম, আমি পালন করলাম না, দায়িত্ব আমি নিলাম না, আমি দায়িত্বটা। তাহলে এই দুটোর অবকাশ আমাদের আছে বলে এটির জন্য আল্লাহর একটি প্রতিক্রিয়া আছে। আল্লাহ তাআলা এখানে একটি সতর্কবাণী দিচ্ছেন যে যে এটা অস্বীকার করে, এই অস্বীকৃতিটা সে করতে পারবে বলে আল্লাহ অবকাশের কথা উল্লেখ করতেছেন, কিন্তু এই অস্বীকার করার পরিণামটা তার উপরেই বর্তাবে। এই জন্য বলছেন যে ফামান কাফারাফা আলাইহি কুফরুহু, অর্থাৎ তার অস্বীকৃতিটা, তার অবাধ্যতা, অস্বীকার করাটা, এটা তার উপরেই যাবে। অর্থাৎ এই অস্বীকৃতিটার দায় তাকে নিতে হবে। ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা, সেই দায়টা কি আল্লাহ সেটাও বলে দিয়েছেন যে তার এই অস্বীকৃতি, লা ইয়াজিদুল, লা দিয়ে যখন এই কথাটি আসে আরবি ব্যাকরণের নীতিতে, সেটি খুব শক্তিশালী বক্তব্য হয় যে এটি আল্লাহর ক্রোধ ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করবে না তার উপরে। এটার সরল অর্থটা আসে লা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রব্বিহিম ইল্লা মাখতান। মাখতান মানে হচ্ছে ক্রোধ, আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহর অসন্তুষ্টি। বলছে যে আল্লাহর দেওয়া এই খেলাফতের দায়িত্ব যে গ্রহণ করবে না, যে এটা পালন করবে না, এই দায়িত্বটা সে যে নিবে না, সেটি আল্লাহর ক্রোধ ছাড়া আর কিছুই তার বৃদ্ধি করবে না। অর্থাৎ এছাড়া সে আর কোনোই বেনিফিটেড হবে না, শুধু একটি তার বাড়বে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি তার উপরে বাড়বে, আল্লাহর ক্রোধ তার উপরে বাড়বে। এইটা ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খসারা। আর তাদের আর একটা কথা আলের পাশাপাশি এসেছে, ওইটা ওই কথার সাথেই সম্পূরক কথা, এটি আলাদা কিছু নাই। সেটা হচ্ছে যে তাদের এই কাফেরদের তাদের কুফরি বৃদ্ধি হবে না, এটা বৃদ্ধি করবে না। আর একটা জিনিস বৃদ্ধি ছাড়া আর কিছু বৃদ্ধি করবে না, সেটা হচ্ছে তাদের ক্ষতিগ্রস্ত হওয়া। অর্থাৎ এইখানে দুটো ভাষায় এমনভাবে এসেছে যে একটি বলছে লা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রব্বিহিম ইল্লা মাখতান, আল্লাহর ক্রোধ ছাড়া আর কিছুই তাদের অস্বীকৃতিকে বৃদ্ধি করবে না। আর একটা হচ্ছে লা ইয়াজিদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খসারা, মানে একই সেম ভাবে আসতেছে কথাটা, তাদের ক্ষতি ছাড়া। তার মানে বোঝা যাচ্ছে যে যে জায়গাটায় আল্লাহ তাআলা তার ক্রোধ বৃদ্ধি বা অসন্তুষ্টি বৃদ্ধির কথা বললেন, ঠিক একই ধরনের বাক্যের ওই স্থানে আল্লাহ তাআলা তার ক্ষতি বৃদ্ধির কথা বলতেছে। তার মানে হচ্ছে আল্লাহর ক্রোধ, আল্লাহর অসন্তুষ্টিটাই হচ্ছে মানুষের ক্ষতি। এটি বোঝা যাচ্ছে না? দুটো একই সম্পূরক কথা, একই ভাষা। আল্লাহর, এখন কেউ যদি বলতে পারে যে আল্লাহ অসন্তুষ্ট হবে, তাতে আমার কি যায় আসে, আল্লাহর ক্রোধ বৃদ্ধি পাবে, তাতে আমার কি আসে যায়, আল্লাহ জায়গায় আছে, তার ক্রোধ বৃদ্ধি হলো না কমলো, তাতে আমার কোনো যায় আসে না।
যে অস্বীকারী তার তো মুখে কোনো কথাই বাঁধবে না, তাই না? কোনো কিছুইতে ভাবতে সে পরোয়া করবে না, কারণ সে আল্লাহ। যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর অস্তিত্বকে যারা অবিশ্বাস করে, তারা দেখবেন যে আল্লাহকে নিয়ে গালিগালাজও করে, তারা পড়াই করে না। আল্লাহ এই জন্য বলে দিলেন যে আল্লাহর ক্রোধ বা অসন্তুষ্টিটা তাদের যায় আসে না, কেউ বলতে পারে সেটা। আল্লাহ এই জন্য পরের বাক্যে এটাকে আরও পরিষ্কার করে বলে দিলেন, এটি তার ক্ষতি করবে, তাকে ক্ষতিগ্রস্ত করবে। এই কথাটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এবং এই আয়াতটার থেকে আজকের আলোচনাটা মূলত আসছে যে আল্লাহ তাআলার প্রতিনিধিত্বটা কি। আল্লাহ তাআলার মানুষকে তার প্রতিনিধি হিসাবে সৃষ্টি করেছেন, কারণ মানুষ সৃষ্টির আগেই আল্লাহ তাআলা মানুষের মর্যাদা কি হবে, মানুষের দায়িত্ব কি হবে, এটা আগেই আল্লাহ তাআলা জানিয়েছেন। মানুষের আকার আকৃতি গঠনের আগেই তিনি এটা জানিয়েছেন, যেটা কোরআন শরীফের অন্য জায়গায় আসছে যে ফেরেশতাদেরকে যখন তিনি বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতি, আমি জমিনে আমার খলিফা দিতে চাই, খলিফা পাঠাইতে চাই, তখন তিনি কাদের খলিফা করবেন সেটা তিনি কিন্তু ফেরেশতাদেরকে বলেননি। তিনি একটি পদ বলেছেন যে যখন কোথাও কাউকে খলিফা করা হয় তখন ওই স্থানে যিনি মালিক তিনি ওই স্থানের কোনো একটি অংশ তো নিজেকে সরিয়ে নিয়ে আসেন। এই জায়গাটা কিন্তু পরিষ্কার আপনাদের বোঝা দরকার। কথাটা একটু ক্রিটিক্যাল হতে পারে, ভুল বুঝলে বিতর্ক জন্ম দিতে পারে। সেটা হচ্ছে যে যখন কাউকে কোনো স্থানের প্রতিনিধি করা হয়, কোনো বিশেষ বিষয়ের প্রতিনিধি করা হয়, তখন যিনি সেখানে প্রতিনিধি করেন বা যাকে প্রতিনিধিত্বের দায়িত্বে দেন, তখন তিনি দায়িত্ব তাকে যে জায়গাটায় দিচ্ছেন, যে স্থানে যে দায়িত্বটা দিচ্ছেন ওই জায়গার থেকে তিনি কিছুটা আড়ালে সরে আসেন, আড়ালে সরে এসে তাকে দায়িত্ব দেন। তিনি সরাসরি যদি হ্যান্ডেলিং করেন, সরাসরি যদি নিয়ন্ত্রণ করেন, তাহলে তার প্রতিনিধি দরকার থাকে না। তিনি সরাসরি তো কন্ট্রোল করতেছেন, কিন্তু সরাসরি কন্ট্রোল না করে আপাতত কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ হলেও যে জায়গাটুকুনের প্রতিনিধিত্ব তাকে দেন, সে জায়গাটায় তিনি নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে আসেন। কিন্তু দূরে সরিয়ে নিয়ে আসার অর্থ এই না যে তিনি ওই জায়গাটায় নজর রাখেন না, কি হচ্ছে না হচ্ছে তিনি দেখেন না, তা কিন্তু না। তিনি একটু দূরে থেকে, অর্থাৎ তার ক্ষমতাকে ডাইরেক্ট প্র্যাকটিস থেকে নিজেকে একটু পিছনে নিয়ে আসেন, একটু সরিয়ে নিয়ে আসেন, নিয়ে এসে আরেকজনের হাতে ক্ষমতাটা হস্তান্তর করেন, ক্ষমতাটা তার হাতে তুলে দেন, দিয়ে তিনি তার উপরে নজর রাখেন সে কি করতেছে। বোঝা গেছে বিষয়টা? তো যখনই তিনি এটা বললেন তখনই ফেরেশতাগণ বুঝে ফেলেছেন যে আল্লাহ তাআলা এমন কোনো সৃষ্টি তৈরি করবেন যার হাতে তার নিজের কিছু ক্ষমতা তাকে দিবেন, কিঞ্চিত অংশ তাকে দিবেন, এবং দেওয়ার পরে তিনি ওখান থেকে সরে আসবেন। অর্থাৎ তিনি ওখানে ডাইরেক্টলি কন্ট্রোল করবেন না, তিনি প্রতিনিধির মাধ্যমে কন্ট্রোল করবেন। বোঝা গেছে বিষয়টা? প্রতিনিধির মাধ্যমে নিয়ন্ত্রণ করবেন। তাহলে এই জায়গাটাতে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার ঝুঁকি আছে। বোঝা গেছে বিষয়টি? যে আশঙ্কা, ফেরেশতাগণ আল্লাহ তাআলার সৃষ্টি জগতের সাথে, আল্লাহ তাআলার ক্ষমতার প্রয়োগের সাথে ফেরেশতাগণ সরাসরি ইনভলভ, সরাসরি যুক্ত। আল্লাহ তাআলা কোনো আদেশ দেন, কোনো আদেশকে কার্যকর করেন, তিনি ফেরেশতাদেরকে জানান এবং ফেরেশতাদেরকে দিয়ে করান সেটা। তো ফেরেশতাগণ তখন বুঝে ফেলেন যে এই জায়গাটায় তারা আল্লাহর আদেশের কাছ থেকে তারা নিজেরাই ওখানে, তাদেরও একটু দূরে থাকতে হবে। মানুষের ক্ষেত্রে ফেরেশতারা নজরদারি করেন, নেপথ্যে থাকেন, শয়তানও নেপথ্যে থাকেন, আল্লাহ তাআলাও একটু দূরে অবস্থান করেন। দূরে অবস্থান করে মানুষকে দেন, প্রয়োজন হলে কোনো কোনো ক্ষেত্রে তখন আল্লাহ আবার হস্তক্ষেপ করে। কারণ প্রতিনিধিত্ব দেওয়ার অর্থ এইটি স্থায়ী কোনো চুক্তি নয়, স্থায়ী কোনো ক্ষমতা নয় যে তিনি তাকে হস্তান্তর মানে আর হস্তক্ষেপ করবেন, কারণ তিনি তো বিক্রয় করে দিচ্ছেন না। বোঝা গেছে? তিনি তো সরে যাচ্ছেন না, তিনি মালিকই থাকতেছেন। আপনার জমির মালিকানা যদি আপনি কাউকে বিক্রি করে দেন তাইলে আর আপনি হস্তক্ষেপ করবেন না, কিন্তু আপনার জমির মালিকানায় যদি কাউকে আপনি প্রতিনিধি দেন তাহলে কি করবেন? আপনি প্রতিনিধির কাছে হস্তক্ষেপ করতে পারেন, প্রতিনিধিকে সরিয়ে দিতে পারেন, আপনি ডাইরেক্ট নিজের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারেন, আপনি সবই করতে পারেন, কিন্তু আপনি ইচ্ছা করে একটু দূরে থাকতেছেন, কারণ মালিকানা তো আপনি তাকে দেন নাই। এবং এই প্রতিনিধিত্ব তার হাতের নিয়ন্ত্রণে, তিনি যতক্ষণ আপনাকে প্রতিনিধিত্ব রাখবে ততক্ষণ আপনি প্রতিনিধিত্ব করবেন। যিনি যখন প্রতিনিধিত্বকে আপনাকে সরিয়ে দিবে তখন আপনি আর কিছুই না, কিছুই না। অর্থাৎ ক্ষমতা তার হাতে থাকতেছে, জাস্ট ক্ষমতার প্র্যাকটিসটার থেকে তিনি নিজেকে বিরত করতেছেন। তাহলে জমিনের উপরে যখন অন্য কাউকে এইভাবে কোনো একটি জায়গায় একটি পার্ট বা অংশ তো দেওয়া হয়, কারণ এটি দ্বারা মানুষ কিন্তু পার্টনার হয়ে যায় না, আল্লাহর শরিক হয়ে যায় না। কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়েছে তো? এই ক্লিয়ারটা না থাকলে বিভ্রান্তি তৈরি হবে। এজন্য মানুষ তার শরিক হয়ে যাচ্ছে না এই প্রতিনিধিত্বের মাধ্যমে।
তা মানুষ যখন এই পাওয়ারটা পাচ্ছে, আল্লাহ তাআলা তার নিজের ক্ষমতায় ক্ষমতাবানই থাকতেছেন, তিনি তার ক্ষমতার থেকে কিঞ্চিত কমতেছে না, এতে তার ক্ষমতা কিঞ্চিত কমতেছে না। যে তিনি যখন কাউকে এটা অর্পণ করবেন, তখন সেই জায়গাটায় একটি বিশৃঙ্খলা সৃষ্টির একটি আশঙ্কা তৈরি হবে। কারণ ফেরেশতারা আল্লাহ তাআলার সাথে পৃথিবীকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে আল্লাহ তাআলা দ্বারা আল্লাহ তাআলার দাস হিসাবে ফেরেশতাগণ ব্যবহার হচ্ছেন, এবং তারা জানেন পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এই মহাবিশ্বে কি হচ্ছে না হচ্ছে, কি সৃষ্টি হচ্ছে, সেটা কীভাবে আল্লাহ কন্ট্রোল করছেন, এগুলো তো ফেরেশতাগণের তাদের অভিজ্ঞতা আছে। সেখান থেকেই তারা বলতেছে তখন যে তাহলে তারা রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে। এই কথাটা আশঙ্কা ফেরেশতাগণ আল্লাহকে জানাইলেন। কিন্তু আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আমি যে জানি তোমরা তা জানো না। অর্থাৎ এর রহস্য কি, কেন আমি দিতেছি এবং কি হবে সেখানে, এটি গন্ডগোল ফাসাদ হবে, এটা কিন্তু আল্লাহ অস্বীকার করেনি। ফেরেশতাদের এই আশঙ্কাকে কিন্তু আল্লাহ মিথ্যা বলেননি। কিন্তু গন্ডগোল ফ্যাসাদের মধ্যেও একটি রহস্য থাকে, গন্ডগোল ফ্যাসাদের মধ্যেও একটি হাকিকত থাকে, একটা তাৎপর্য থাকে, যে তাৎপর্য সম্পর্কে গভীরতর জ্ঞান ফেরেশতাদেরকে দেওয়া হয়নি। যে কারণে ফেরেশতারা উপরের গানটাই জানে যে গন্ডগোল ফ্যাসাদ হচ্ছে, কিন্তু কিসের গন্ডগোল হচ্ছে, কেন গন্ডগোল হচ্ছে, এর রহস্য কি, এর উদ্দেশ্য, এগুলো ফেরেশতাদের জানা নাই। যে ফেরেশতাদের এই জায়গাটা আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে আমি যা জানি তোমরা তো জানো না। এই ঘটনাটা আল্লাহ তাআলা নিয়ে আসছেন ইতিপূর্বে এই সূরার ভিতরে। পৃথিবী সৃষ্টি করা ফাতির শব্দের ব্যাখ্যা ইতিপূর্বে আমাদের সামনে আলোচনায় এসেছে। সেটা হচ্ছে যে একেবারে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দেওয়ার নাম ফাতির। অর্থাৎ একেবারে অস্তিত্ব নেই, জিরোর থেকে কোনো একটি জিনিসের অস্তিত্ব আছে, সেটাকে পরিবর্তন করে ফেলা হচ্ছে, সেটাকে অন্য কোনো ডাইমেনশনে চেঞ্জ করে তাকে ক্ষমতাবান করা হচ্ছে, এটির নাম ফাতির নাই। খলাকা শব্দ দ্বারা এটা ব্যবহার হতে পারে, যে এটা একটা নতুন একটা কিছু সৃষ্টি হচ্ছে, এক সৃষ্টি থেকে আরেকটা সৃষ্টি হচ্ছে, যেটা নিউটনের সূত্রে বলছে যে পৃথিবীতে কোনো শক্তি বা কোনো কিছুরই কি হয়, নতুন কোনো জন্ম হয় না, যা আছে সেটা রূপান্তর হয়। দ্বিতীয় সূত্রে নিউটন এটা বলতেছে, তার দ্বিতীয় সূত্রে, যে এক শক্তির থেকে আরেক শক্তির রূপান্তর হয় মাত্র। কেননা নিউটন বা মানুষ সৃষ্টির পরের থেকে আসলেই শক্তির নতুন উৎপাদন হয় না। এটি হচ্ছে পৃথিবীকে আল্লাহ যখন ফাতির, এটি কমপ্লিট হয়ে গেছে, এখন খলাকা চলতেছে। যখন মাটি আছে, মাটির থেকে মানুষ তৈরি হচ্ছে, এটি খলাকা। কিন্তু ফাতির হচ্ছে কি, কোনো কিছুই নাই, নতুন থেকে শুরু হলো। কারণ মানুষ সৃষ্টির আগে মাটি ছিল, মানুষ সৃষ্টির আগে মাটি ছিল, সেই মাটিকে আল্লাহ গঠন করে মানুষের দেহ তৈরি করেছেন। এই মাটি দিয়ে আবার অন্যান্য প্রাণীর দেহ তো ওই মাটির থেকেই তৈরি হচ্ছে। গরু, ছাগল, হাঁস, মুরগি সব দেহই তো মাটির থেকে তৈরি হচ্ছে, এবং মারা গেলে সেটা মাটির সাথে মিশে যাচ্ছে। তো এই জন্য মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করছেন, সৃষ্টির আগের কথা ফাতির। ফাতির হচ্ছে জিরোর থেকে কোনো জিনিসের অস্তিত্ব তৈরি করা, আর অস্তিত্ব তৈরি হওয়ার পরে সেই অস্তিত্বকে বিভিন্ন ডাইমেনশনে চেঞ্জ করতে থাকা, এটি হচ্ছে খলাকা। এটা হচ্ছে খলাকা, আর ওইটা হচ্ছে ফাতির। এই সূরা ফাতিরে আল্লাহ তাআলা ওই নামটাই নিয়ে এসেছেন, যে তিনি জিরোর থেকে একেবারে শূন্যের থেকে সৃষ্টি করেছেন। এটা বিজ্ঞানীরা এই জায়গাটায় তাদের নতি স্বীকার করে ফেলেছে, যে তারা নতুন কোনো কিছু সৃষ্টি করতে সক্ষম নয়। কারণ নিউটনের এই সূত্রটা পুরো বিজ্ঞান গ্রহণ করে নিয়েছে, পুরো বিজ্ঞান এটা গ্রহণ করে নিয়েছে নিউটনের এই সূত্রটা। তার মানে বিজ্ঞান স্বীকার করে নিল যে সে নতুন কোনো জিনিসকে সৃষ্টি করতে সক্ষম নয়, সে শুধু পরিবর্তন করতে সক্ষম। এবং এটি আল্লাহ তাআলার সৃষ্টিকর্তা হিসাবে, আল্লাহ তাআলা স্রষ্টা হিসাবে তাকে চ্যালেঞ্জ করা নয়। আমি বলে দিচ্ছি আপনাদেরকে নিউটনের সূত্রটা, কিন্তু তাকে একটি জায়গায় অস্বীকার করা হয়েছে, গোপন করা হয়েছে, যে তাহলে প্রথম জিরোর থেকে তাহলে সৃষ্টিটা আসলো কোথার থেকে। এই প্রশ্নটাকে কিন্তু নিউটন এড়িয়ে গেছে, যে যখন পৃথিবীতে কোনো কিছুই ছিল না, আজকে একটা সৃষ্টি আছে, এই সৃষ্টিকে আমরা রূপান্তর করতেছি, আমরা লোহা লক্কর এটা সেটা জমা করে সেটাকে নানান ডাইমেনশনে তৈরি করে, ওর সাথে একটু তেল বা গ্যাসের ব্যবহার তৈরি করে আমরা বিমান বানিয়ে দিতেছি। এটা মানুষের বুদ্ধি দিয়ে আসতেছে। আমরা ওটা দিয়ে মোবাইল ফোন তৈরি করছি, এখানে কিছু ধাতব দ্রব্য ব্যবহার করে কোনোটার থেকে শক্তি তৈরি করে নিয়ে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, কোনোটাকে ওয়েব তৈরি করে নিয়ে সেটাকে বাতাসে ছেড়ে দেওয়া হচ্ছে, কোনোটা দিয়ে ছবি তোলা হচ্ছে, কোনোটা দিয়ে আমাদের শব্দ ধারণ করা হচ্ছে। এগুলো তো একটি উপাদান ব্যবহার করে তো এটা তৈরি করা হয়েছে, প্রযুক্তি। এই জিনিসটা তৈরি করছে তারা, এটা আল্লাহর সৃষ্টি জগতের উপাদানগুলোকে গবেষণা করে একটির সাথে আরেকটার সংমিশ্রণ করে একটাকে আরেকটা ডাইমেনশনে চেঞ্জ করে তারা এই জিনিসটাকে পরীক্ষা নিরীক্ষাকে তৈরি করতেছে। কিন্তু এটা তৈরি করতেছে এবং নিউটনের এই সূত্রের পরে একটা বিশাল জগৎ খুলে যায় বিজ্ঞানীদের সামনে। তখন তারা এই চেঞ্জ করার প্রক্রিয়াটা শুরু করে, এক শক্তিকে আরেক শক্তিতে। যেন আমাদের শব্দ এবং আলোকে সে এখানে একটা বৈদ্যুতিক ওয়েবে পরিণত করতেছে, করে আবার এটা আরেক জায়গায় পাঠাই দিয়ে সেই জায়গায় আবার এটাকে পূর্বের রূপে ব্যাক করাচ্ছে।
করলে সেই জায়গা থেকে আমার কণ্ঠস্বরটা তারা শুনতে পাচ্ছে, সেই জায়গা থেকে আমার চেহারাটা তারা দেখতে পাচ্ছে। অর্থাৎ এই যে চেঞ্জিং করে আবার পূর্বের অবস্থায় ফিরাই নিয়ে আসা, এই জিনিসের সম্ভাব্যতা নিউটন তার সূত্রের ভিতর জানিয়ে দিল যে শক্তির নতুন সৃষ্টি আর সম্ভব নয়। অর্থাৎ এটার পিছনে তোমরা মাথা ঘামায়ও না, বরং যেটি সম্ভব সেটা হচ্ছে যা আছে সেটাকে চেঞ্জ করতে থাকা, সেটাকে রূপান্তর করে করে নতুন কোনো শক্তিতে ডাইমেনশন করে এটাকে ব্যবহার করা। অর্থাৎ নিউটন এই জায়গাটা দেখিয়ে দিল। কিন্তু নিউটন এই জায়গাটা ব্যাখ্যা করতে পারলো না। তাহলে প্রথম সৃষ্টিটা কোথার থেকে আসলো, প্রথম জিরোর থেকে এই উপাদানগুলো কোথার থেকে আসলো, এটি সূরা ফাতিরে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে এটি আল্লাহ তাআলা করেছেন, এটি আল্লাহ তাআলা করেছেন। এই কারণে মানুষ এই পরিবর্তন দ্বারা মানুষ আল্লাহর কাছাকাছি গুণ অর্জন করতে পারতেছে না, এটা আল্লাহ তাআলার সমকক্ষতা সে অর্জন করতে পারতেছে না। কারণ মানুষ জিরোর থেকে কোনো কিছু তৈরি করতে পারছে না, শূন্যর থেকে কোনো কিছু উৎপাদন করতে পারতেছে না। যা কিছু উৎপাদন করছে একটি উপাদানকে নিয়ে এসে তারপর তাকে চেঞ্জ করে করে করতে হচ্ছে এই জায়গায়। এবং বিজ্ঞানও এই জায়গাটা মেনে নিয়েছে, বিজ্ঞানও মেনে নিয়েছে যে সে শূন্য থেকে কোনো কিছু করতে পারবে না, জিরোর থেকে করতে পারবে না। এখন এই যে এই জায়গায় এই গুণটা এককভাবেই আল্লাহর, এই গুণটা এককভাবেই আল্লাহর, এটি আর কারোরই নেই। এই 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 জায়গাটা যে জিরোর থেকে সে কিছু করবে। আর আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন যে তার শরীক কেউ নেই, এই পরিবর্তন দ্বারা কেউ তার শরীক হবে না। এবং এই পরিবর্তন মানুষ কিভাবে করতেছে, মানুষ এটা, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী সাধারণত এই পরিবর্তনটা তেমন উল্লেখযোগ্য করতে পারে না। কেন মানুষ এটা পারে? কেন মানুষের এই পারার ক্ষমতাটা আল্লাহ তাকে দিয়েছেন। কিভাবে তিনি দিয়েছেন? এই যে খলিফা করা শব্দের মধ্যে এই দেওয়াটা আছে, যাকে প্রতিনিধি করা হয় তার প্রতিনিধিত্ব যাতে সে করতে পারে তার জন্য তাকে যেমন পাওয়ার দেওয়া হয়েছে, তাকে এলেম লাগবে না, তার এলেম বা জ্ঞান ছাড়া তো সে কিছু করতে পারবে না। এজন্যই যখন ফেরেশতাদের আল্লাহ বলছেন তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা জানো না, এরপরে আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে তিনি মানুষের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রূহ দিয়ে দিলেন। এবং রূহটার ব্যাখ্যা আল্লাহ করেছেন অন্য জায়গায়, বলছেন এসে আমরিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ। অর্থাৎ দেহটা হচ্ছে আমাদের সৃষ্টি, আর আমর শব্দটা হচ্ছে সফটওয়্যার। আজকের পরিভাষাটা সহজ হয়ে গেছে, মানুষের কাছে এই শব্দগুলো আগে বোঝানো কঠিন ছিল। সফটওয়্যার কি? এই মোবাইল হচ্ছে একটি হার্ডওয়্যার, আর এর ভিতরে যে ফাংশনগুলো করে, যে কাজগুলো করে, যেটা চোখে আপনি এটা ধৈর্য খুঁজে পাবেন না। এই যে একটা দৃশ্য আমার সামনে আসছে, এটা কিছুক্ষণের ভিতরে মিলিয়ে যাবে আর আরেক দৃশ্য চলে আসবে, তখন আর এটিকে খুঁজে আপনি এই জায়গায় পাবেন না। তো এইটি হচ্ছে সফটওয়্যার বা একটা আদেশ, যেটা প্রয়োজন অনুযায়ী এটা অনবরত চেঞ্জ হতে থাকবে, এটা আপনি হাতে ধরে পারবেন না, একে আটকায় রেখে দিতে পারবেন না। তো মানুষকে আল্লাহ বলছেন যে মানুষ হচ্ছে আল্লাহ সৃষ্টি, লাহুল খালক ওয়া লাহুল আমর। আল্লাহ তাআলা বলছেন সৃষ্টিটা হচ্ছে হার্ডওয়্যার, খলাক শব্দটাকে হার্ডওয়্যার ইঙ্গিত করে, আর আমর শব্দটা তার সফটওয়্যারকে ইঙ্গিত করে। তো মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন এই দেহ দ্বারা, এই দেহকে গঠন করলেন, এটিকে বলে দিলেন এটি হার্ডওয়্যার, এটি খলাক, আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে। আর এরপরে তাতে রুহ ফুঁকে দিলেন। রুহটা কি? রুহ হচ্ছে আমর, এটা হচ্ছে সফটওয়্যার। আমরা অ্যান্ড্রয়েড সেটে আমরা সফটওয়্যার আপডেট করি, একটা সফটওয়্যার ইনস্টল করি। সফটওয়্যার যদি এর ভিতরে না থাকে, এই লোহার বা এই ধাতব বস্তুটার কোনোই মূল্য নাই। এটার ভিতরে যখন সফটওয়্যার আসে তখন কাজে ব্যবহার করার উপযুক্ত হয়। আবার এটার হার্ডওয়্যারটাও থাকতে হয়, হার্ডওয়্যার না হলে সফটওয়্যারটা ঢুকবে কোথায়? সফটওয়্যারটা কোন টাকায় ইউজ করবে? সফটওয়্যার তো শূন্যের উপরে থাকে না, কোনো একটি বস্তুর ভিতরে থাকে, বস্তুর ভিতরে এটাকে ইনস্টল করা হয়। তা মানুষকে আল্লাহ সৃষ্টি করে মানুষের উপর আল্লাহর আমর অর্থাৎ রূহ, এটি সফটওয়্যার হিসাবে ইনস্টল করে দিলেন তিনি। এটাকে যখন ইনস্টল করে দিলেন তখন মানুষের দেহটা তখন সক্রিয় হয়ে উঠলো, তখন মানুষের দেহ তখন কাজের উপযুক্ত হয়ে গেল। যে শক্তিটা দিয়ে আমরা আমাদের শরীর দিয়ে, হাত দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, এইগুলোকে, এই সক্ষমতা আমাদের ভিতরে আসলো। এইগুলো কেন দিচ্ছেন আল্লাহ তাআলা? এটি আমাদের ওই খলিফা দায়িত্ব পালনের উপযুক্ত করবার জন্য আমাদের যা যা উপাদান দরকার, যা যা দরকার সেটা দিচ্ছেন। এরপরে তিনি মানুষকে আরেকটি জিনিস দিলেন স্পেশালি, সেটা হচ্ছে এলেম। সেটা আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে সৃষ্টি জগৎ সম্পর্কে জিজ্ঞেস করেন, তারা আর কিছু বেশি কিছু বলতে পারে না, কিছু তাদের বলা নাই। তারা তখন স্বীকার করছে, আল্লাহ তুমি আমাদেরকে যা শিখিয়েছে স্যার তো আমরা কিছুই জানি না। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নামসমূহ এবং তার গুণ আরবিতে জানেন যে একটি আরবিতে মূলত দুটো পদ বলা যায় মেনলি, একটা হচ্ছে আমর আর একটা এসেম। এই দুইটা হচ্ছে মূল পদ আরবির। আর একটা পদ আছে, সেই পদটা এই দুটোর সাথে ফাংশন করে কিন্তু আলাদাভাবে কোনো অস্তিত্ব রাখে না। তো এই আমর হচ্ছে কি আদেশ আমরটা আমরা পেলাম কিসের দা? আল্লাহ রুহু বা আমর আল্লাহ দিলেন আমাদেরকে, ফুঁকে দিলেন সেটা। আর আরেকটি হচ্ছে এসএমটা হচ্ছে কি? কোনো বস্তুর গুণ বৈশিষ্ট্য সম্পর্কে জানাটাই হচ্ছে এসএম। আরবি এসএম সম্পদটা বাংলা শুধু নামের সাথে যুক্ত না, আরবি এসএম পদটা অনেক
বিস্তৃত এসএম শব্দটা। তো এই যে একটা বস্তুর ভিতরে বস্তুটা কি, তার উপাদান কি, তার ইতিহাস কি, তার ভিতরে কি কি সম্ভাব্যতা রয়েছে, কি কি কাজে সে ব্যবহার করতে পারে, কি কি শক্তি ওর ভিতরে নিহিত রয়েছে, এই জিনিসটা সম্পর্কে মানুষকে যে আল্লাহ জ্ঞান দিলেন, এটি হচ্ছে এসএম। যে এসএমটা আল্লাহ মানুষকে দিয়ে দিলেন, যে এসএম শিক্ষার কারণেই মানুষ এই সৃষ্টি জগৎকে ব্যবহার করতে পারে। সেই জ্ঞানটা আস্তে আস্তে মানুষের ব্রেন থেকে বিকশিত হচ্ছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যায়ক্রমে এটা বিকশিত হচ্ছে। মানুষ এগুলো আস্তে আস্তে জানতে পারছে, জানতে পেরে এই লোহাকে বাতাসের উপর ভাসানো যায়, এটা মানুষের মাথার ভিতরে আসলো। কোথার থেকে আসলো? আল্লাহ মানুষের মাথার ভিতরে এলেমটা দিয়েছেন, আল্লাহ মানুষের মাথার ভিতরে। এই লোহাকে পানির উপর ভাসানো যায়, আল্লাহ এটা দিয়েছেন। এই উপাদানগুলো, ধাতব বস্তুগুলো ব্যবহার করে এখানকার কথা আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া যায়, এটা মানুষের ভিতর দেওয়া আছে। কারণ এসএম, কারণ মানুষ যখন এই যে মৌলিক পদার্থ, যারা বিজ্ঞানের ছাত্র যারা জানেন, 109টা ছিল, এখন হয়তো 17-18টার কাছে চলে গেছে আর কিছু উপাদান তৈরি হয়ে। তো এই উপাদানগুলোর এক একটি বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো নিয়ে গবেষণা করে একটি উপাদানের সাথে আরেকটি উপাদানের সংমিশ্রণ, সমন্বয় করে এগুলো দিয়েই কিন্তু বিভিন্ন উপাদান তৈরি হয় এবং তাকে ব্যবহার করা হয় তার গুণ এবং ক্ষমতাকে। এই ক্ষমতার ব্যবহারের কারণে আজকে মানুষ আধুনিক আরও নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। ইউরেনিয়াম পৃথিবীতে অনেক আগেও ছিল, কিন্তু সেই ইউরেনিয়ামের গুণকে এটা মানুষ তখন জানতো না। এখন ইউরেনিয়াম গুণ জেনে এটা পারমাণবিক বোমা তৈরি করতেছে, হাইড্রোজেন বোমা তৈরি করতেছে। আগেও ছিল, আগে লোহা দিয়ে তরবারি বানায় মানুষ ব্যবহার করেছে, তখন মানুষের ভিতর ওই পর্যন্ত জ্ঞান গেছে। এখন ওটার ব্যবহার করে এখন অনেক জিনিস তৈরি করতেছে সেই লোহা দিয়ে। তো এই যে গুণ বৈশিষ্ট্য মানুষকে আল্লাহ জ্ঞান দিলেন, এসএম দিলেন, সেই জ্ঞান থেকে মানুষ এটা তৈরি করছে, এটা মানুষের খেলাফতের একটি পার্ট। এইগুলো দিয়ে মানুষ হচ্ছে আস্তে আস্তে শক্তিশালী হয়েছে, কেননা মানুষকে আল্লাহ তাআলাই শক্তিশালী তৈরি করে দিয়েছেন। আর এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন যে তিনি এই প্রতিনিধি হিসাবে মানুষকে তৈরি করে দিয়েছেন, এবং তৈরি করার পরে মানুষকে প্রতিনিধিত্ব পালনের জন্য যা যা গুণ এবং ক্ষমতা দরকার সেটিও তাকে অর্পণ করা হয়েছে। কিন্তু অর্পণের পরে কি হচ্ছে, কিছু মানুষ এই দায়িত্বকে গ্রহণ করতেছে, দায়িত্বকে পালন করতেছে, আর কিছু মানুষ এটিকে অস্বীকার করতেছে। যারা অস্বীকার করতেছে, অস্বীকৃতিটা তাদের, এই অস্বীকৃতি আর অবাধ্যতা কি করবে, এটা আল্লাহ ক্রোধ তৈরি করবে তাদের উপরে, এবং এই ক্রোধ দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হবে। এবং ক্ষতিগ্রস্ত হয়ে তারা কী হবে, ইতিপূর্বে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের কথা আগে বলে নিয়ে এসেছেন এই সূরার ভিতরে। প্রথমে সৃষ্টির কথা বলেছেন শূন্যের থেকে, তারপরে জান্নাত জাহান্নাম সম্পর্কে ধারণা দিয়েছেন মানুষকে, ধারণা নিয়ে তারপরে জানাই দিচ্ছেন যে এই জান্নাত বা জাহান্নামে কোনো একটি জায়গায় মানুষকে যেতে হবে। মানুষ কেউ যদি মনে করে আমি জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমি চাই মৃত্যুর মধ্যে দিয়ে আমার জীবন নিঃশেষ হয়ে যায়, যেমন হাঁস, গরু, ছাগল, মুরগির জীবন শেষ হয়ে যায়, এমনভাবে আমি জিরো হয়ে যাই, শেষ হয়ে যাই, কিন্তু এটি মানুষের জন্য হবে না, এটা হবে না। যে আফসোস থেকে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি মাঝে মধ্যে আফসোস করে বলতেন, হাই আমি যদি একটি পাখি হতাম, হাই আমি যদি একটি প্রাণী হতাম, একটি উট হতাম বা দুম্বা হতাম, মৃত্যুর সাথে আমার জীবন শেষ হয়ে যেত। কিন্তু না, আল্লাহ তাআলা এটা করবেন না। আমাদেরকে অনিবার্যভাবে আমরা দায়িত্বপ্রাপ্ত, আমরা সে দায়িত্বকে পালন করি আর চাই না করি, আমরা দায়িত্বপ্রাপ্ত। দায়িত্ব আমাদের কাঁধের উপরে এসেছে, দায়িত্ব আমাদের উপর এসে গেছে। সেই দায়িত্ব আমরা পালন করলে পালনের মতো হবে আমাদের, আর পালন না করতে পারলে সেটার জন্য হিসাবের সম্মুখীন হতে হবে। কিন্তু দায়িত্ব যতক্ষণ কাঁধের উপর থাকছে ততক্ষণ আমরা স্বাধীনতা প্র্যাকটিস করতেছি আমরা, ততক্ষণ আমাদের কোনো পরিণাম নেই। যেমন দেখেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল ততদিন তাকে কোনো শাস্তির মুখে পড়তে হয়নি। পড়তে হয়েছে নাকি? সে খুন করার আদেশ দিচ্ছে, সেটা খুন হয়ে গেছে। বন্দি করার আদেশ দিচ্ছে, সেটা বন্দি হয়ে গেছে। হয়েছে না? যেখানে টাকা বরাদ্দ করছে সেটা চলে গেছে টাকা। যখন পাচার করার দরকার বিদেশে মনে করেছে, সেটা পাচার করে গেছে। যখন সেটা চলে গেছে, ততক্ষণ সে স্বাধীন ক্ষমতা প্র্যাকটিস করেছে। কিন্তু ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কী হচ্ছে, একটা করে মামলা হয়েছে তার, একটা মামলা করে সে তখন তার বিচারের সম্মুখীন হচ্ছে। আবার দেখেন ডক্টর ইউনূস সাহেব এবং যারা উপদেষ্টারা ছিল, যতক্ষণ তারা পাওয়ারে ছিল ততক্ষণ কি তাদের উপর আর কোনো সমস্যা এসেছে? সমস্যা আসেনি। তারা পাওয়ারে থেকেছে, যা খুশি তাই করে গেছে, হাতে টাকা এসেছে সেটাও খরচ করে গেছে, সব চলে গেছে। এখন ক্ষমতা চলে গেছে, দেখেন এখন নানান কথা উঠতেছে। সে ক্ষমতায় থাকতে কিছু বলেনি, মানুষ এগুলো করেনি, এখন এটা আসতেছে। এই ক্ষমতা আজকে যে এসেছে তারও প্রত্যেক ধাপ বিচারের সম্মুখীন হবে তার ক্ষমতা শেষ হয়ে গেলে। যতক্ষণ সে ক্ষমতায় এসেছে ততক্ষণ তার কেউ বিচার করতে পারতেছে না। কেন সে বিচার করবে, তাকে কি করি? কারণ সে তো বিচারকদের উপরে ক্ষমতাবান। তাহলে বিচারকটি তার বিচার করবে নাকি? এখন তো যে বিচারক তাকে সে নিয়োগই দিচ্ছে, বিচারক হিসাবে সে নিয়োগই পাচ্ছে তার দ্বারা। কারণ রাষ্ট্রের সরকার প্রধানই তো নিয়োগ করতেছে যে কে প্রধান বিচারপতি হবে আর কী হবে, পুলিশ প্রধান কী হবে সেই নিয়োগ করতেছে। তাইলে এই পুলিশ কি তাকে যে ধরবে নাকি, যে তাকে নিয়োগ করলো? যে বিচারকরা সে নিয়োগ দিয়েছে সেই বিচারকটি তার হাত যে ধরবে নাকি?
সে তো তাকে ধরবে না। তো এইটি হচ্ছে মানুষের এইটি হচ্ছে এই জগতের নিয়ম। আমরা যারা আজকে পৃথিবীতে এসেছি, আমরা আল্লাহর বাধ্য হই চাই অবাধ্য হই, আমরা কিন্তু একটি স্বাধীনতা প্রাপ্ত ততক্ষণ আমাদের মৃত্যু পর্যন্ত, কারণ আমরা খলিফার দায়িত্বপ্রাপ্ত, কিন্তু মৃত্যুর পরে হিসাবের সম্মুখীন হতে হবে আমাদের। এইটি হচ্ছে নিয়মের কথা, এবং সেই হিসাবের মধ্য দিয়ে আমাদের হয় জান্নাত অথবা জাহান্নাম, এই পরিণতি আমাদের অপেক্ষা করতেছে। এটি শুরুতে এই সূরার ভিতরে এই আলোচনাটা এসে গেছে। তো এখন যে বিষয়টা কথা আসছে সেটা হচ্ছে যে এই যে দায়িত্বটা এটি কীভাবে পালন হয়, এই দায়িত্বটা কিভাবে পালন হয়। এই দায়িত্বটা পালন হয় যখন আল্লাহর পক্ষ থেকে যে আদেশগুলো আসে, সেই আদেশগুলো, যেটা কিন্তু এই সূরার মাঝেই কিন্তু আলোচনা এসে গেছে, সেটা হচ্ছে যে কিতাবের উত্তরাধিকার করা হয়েছে যাদেরকে, কিতাবের দায়িত্ব অর্পণ করা হয়েছে যাদেরকে, সেই কিতাবের ভিতরে তো পূর্ববর্তী আসমানি কিতাবও ছিল, এখনকার এই সর্বশেষ আসমানি কিতাব কোরআন শরীফও হচ্ছে এই কিতাবের একটি সর্বশেষ সংস্করণ। তো এই কিতাবের দায়িত্ব যাদের অর্পণ করা হয়েছে তাদেরকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে না, যারা দায়িত্ব নিয়েছে, যারা কেউ অগ্রসর, কেউ অতি দুর্বল, তারা কিতাবের দায়িত্ব পালন করেনি, দায়িত্ব নিয়েছে কিন্তু দায়িত্ব পালন করেনি, আর কেউ মধ্যমপন্থী, যারা হয়তো অধিক পরিমাণ ক্ষেত্রে অবাধ্য হয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে পালন করেছে। এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার মধ্যে তখন আমাদের জীবনটা অন্তর্ভুক্ত হয়ে পড়ে। আমরা এই কিতাবের মাধ্যমে আমাদের উপর যে দায়িত্ব, আমাদের উপরে যে আল্লাহর দায়িত্ব কিতাবের, এই কিতাবের দায়িত্বটা আমরা কে কতটুকু কোনভাবে নিচ্ছি এবং কিভাবে পালন করছি, এইটির উপরে আমাদের দায়িত্ব নির্ভর করছে যে আমাদের অবস্থানটা কোন জায়গায় হবে, কতটুকু হবে। কেউ জাহান্নামের ভিতরে থাকবে স্থায়ীভাবে, যারা পুরোপুরি অস্বীকারী, অর্থাৎ আল্লাহকেই অস্বীকার করতেছে, কিতাবের দায়িত্ব তারা নিতেছেই না। কিতাবের দায়িত্বটাই হচ্ছে খেলাফতের দায়িত্ব। খলিফা হিসাবে যখন আমরা দায়িত্ব পালন করতে চাইবো, তখন আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে এই যে জমিনে আমার প্রতিনিধি থাকবে, আমার নবীগণ থাকবে, তাদের মাধ্যমে আমার আদেশ নিষেধ যাবে। এই আদেশ নিষেধগুলোকে, দিক নির্দেশনাগুলোকে যারা মেনে চলবে, যারা অনুসরণ করবে, তাদের জন্য রয়েছে সুসংবাদ জান্নাত, আর যারা তার অবাধ্য হবে, গ্রহণ করবে না, তাদের জন্য রয়েছে জাহান্নাম। তো এই যে কিতাবের উত্তরাধিকার হিসাবে আমাদেরকে বৈষয়িক জগতের জ্ঞানটা আল্লাহ দিয়ে দিয়েছেন, যেটা আমরা মাথা খাটিয়ে, আমাদের বুদ্ধি খাটিয়ে বৈষয়িক জগতে চলাফেরার আমরা বিভিন্ন উপায় উপাদান তৈরি করতেছি, আমরা সেগুলোকে ব্যবহার করতেছি। কিন্তু এই উপায় উপাদানগুলোকে ব্যবহার করার যে নীতিগত জায়গাটা, ব্যবহার করার যে নৈতিক স্থানটা, সেটা কিন্তু বিজ্ঞান নির্ধারণ করতে পারে না। সেটা নির্ধারিত হয় মানুষের আল্লাহ তাআলার এই কিতাবের মধ্য দিয়ে। তাহলে এই দুটো জিনিস না হইলে এই জমিনের উপরে শান্তি আসে না, জমিনের উপরে সবলতা আসে না। যেমন বিজ্ঞান একটি মানুষকে তরবারি দিয়ে দিচ্ছে হাতে, পারমাণবিক বোমা উঠিয়ে দিচ্ছে, একটি রাইফেল বা একটা অস্ত্র তার হাতে, বোমা গ্রেনেড উঠাই দিয়ে দিচ্ছে বিজ্ঞান। কিন্তু এইটি কে ব্যবহার করবে, কার বিরুদ্ধে ব্যবহার করবে, কোন নীতিমালা দ্বারা ব্যবহৃত হবে, এটি কিন্তু বিজ্ঞান ঠিক করতে পারে না। বিজ্ঞান কিন্তু এই বিধিবিধান তৈরি করতে পারে না। বিজ্ঞান এই বিধিবিধান তৈরি করতে পারে না, সে শুধু হাতিয়ার তৈরি করে দিচ্ছে। এই হাতিয়ারটা দ্বারা এই হাতিয়ার একটা অত্যাচারীর হাতে যেতে পারে, এবং সে তখন এটা অত্যাচারের ক্ষেত্রে ব্যবহার করতে পারে। এই হাতিয়ারটা একটা সৎ মানুষের হাতে যেতে পারে, সে তখন অত্যাচারের মোকাবেলায় ব্যবহার করতে পারে। তো কে সৎ আর কে অসৎ, কে অত্যাচারী এবং কে ইনসাফকারী, এটি কিন্তু বিজ্ঞান নির্ধারণ করতে পারে না। বিজ্ঞান তার হাতিয়ার তৈরি করে দিয়ে দিচ্ছে, তার বানানো ছুরিটা দিয়ে একজন ডাক্তার চিকিৎসা দিচ্ছে, আবার তার বানানো অস্ত্র দিয়ে আরেকজন সন্ত্রাসী চুরির ডাকাতি ছিনতাই করে বাড়াচ্ছে, আবার আরেকজন সৈনিক তার বানানো অস্ত্র দিয়ে সে যুদ্ধ করে বাড়াচ্ছে। কিন্তু যুদ্ধটা ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে, এটা কিন্তু বিজ্ঞানের সাবজেক্ট না, এটা বিজ্ঞানের বিষয়ও না। তাহলে শুধুমাত্র বস্তু জগতের এই জ্ঞান এবং এই প্রযুক্তি কিন্তু মানুষের জীবনে শান্তি আনতে পারবে না। কারণ যে প্রযুক্তি ন্যায় আর অন্যায় চিনে না, যেই প্রযুক্তি সত্য আর মিথ্যা চিনে না, ইনসাফ আর জুলুম চিনে না, সেই প্রযুক্তি দিয়ে কিন্তু জমিনের উপরে শান্তি আসবে না। ওটি শুধু ব্যবহৃতই হবে। ও কোথায় কার বিরুদ্ধে ব্যবহার করছে, এই নীতি বা আদর্শের ক্ষেত্রে বিজ্ঞান অন্ধত্বের শিকার। এজন্য শুধু বিজ্ঞানের আধিপত্য, বিজ্ঞানের কর্তৃত্ব পৃথিবীতে শান্তি দিবে না। এজন্যই আল্লাহ তাআলা এর পাশে যেটা এনে দিয়েছেন, সেটা হচ্ছে যে ওই যে সেটা হচ্ছে নীতি নৈতিকতার যে আল্লাহ তাআলার আদেশ, যেটা হচ্ছে ওই যে রুহু বা আমরের সাথে যুক্ত, যে আমরটার সাথে যুক্ত হচ্ছে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার কিতাব। এই কিতাব দেখিয়ে দিবে যে কোনটা ইনসাফ আর কোনটা জুলুম, এই কিতাব দেখিয়ে দিবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এই কিতাব থেকেই দেখিয়ে দিবে যে কোন জায়গায় অস্ত্র কে ব্যবহার করবে আর কার বিরুদ্ধে ব্যবহৃত হবে। এটা আল্লাহ নির্ধারণ করবে।
আল্লাহ তাআলা নির্ধারণ করেছে। অর্থাৎ এর টোটাল সম্পূর্ণতা ছাড়া এটি কিন্তু কমপ্লিট হবে না জগতে। আজকের পৃথিবীতে অস্ত্রের মালিক হয়ে গেছে আমেরিকা, অস্ত্রের মালিক হয়ে গেছে রাশিয়া, অস্ত্রের মালিক হয়ে গেছে ইসরায়েল, এবং তারা সেই অস্ত্র মানুষ এবং মানবতার বিরুদ্ধে ব্যবহার করতেছে, পৃথিবী অশান্তিতে ভরে যাচ্ছে। বাংলাদেশের ক্ষমতায় শেখ হাসিনা থেকেছে, সে তার অস্ত্রের ব্যবহার মানুষ, সাধারণ মানুষ এবং নিরপরাধ মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে, তার ক্ষমতাকে ব্যবহার করেছে। দেশ একটি অশান্তির একটা জাহান্নামে পরিণত হয়ে গিয়েছিল। তো এই জিনিসটার ক্ষেত্রে আল্লাহ তাআলার এই আদেশটা এই জায়গায় এসে এই খেলাফতের দায়িত্বটা এসে যাচ্ছে, যে খেলাফতের বা খলিফা হিসেবে তাদের মূল দায়িত্ব হচ্ছে আল্লাহর বিধানটাকে উপলব্ধি করা, বোঝা এবং সেটা কার্যকর করা। এটি যখন সে কার্যকর করে তখন ন্যায় আর অন্যায়ের ব্যাপারটা স্পষ্ট হয়, এবং যারা ন্যায়ের পক্ষে থাকে তাদের হাতে থাকে এই সৃষ্টির শক্তি, পাওয়ার এবং ক্ষমতা। এইটি পাওয়ার এবং ক্ষমতা কি, একটি পাওয়ার আসে হাতিয়ার অস্ত্র বস্তুর থেকে, আরেকটি পাওয়ার আসে সম্মিলিত মানুষের একটি প্রশাসনিক কাঠামোর থেকে। এই দুটো জিনিস, যেমন সে বাংলাদেশের রাষ্ট্রের দুটো ক্ষমতা, একটি ক্ষমতা হচ্ছে পুলিশের হাতে হাতিয়ার আছে, আর্মির কাছে হাতিয়ার রয়েছে, এটি একটি ক্ষমতা। এটাকে আমরা জানি যে এটা হচ্ছে প্রকৃত অর্থে সরাসরি ক্ষমতা। আর আরেকটি ক্ষমতা কি, এই হাতিয়ার ব্যবহার করবার যে নীতি নির্ধারণ করা, এই হাতিয়ার ব্যবহার করার যে আদেশ প্রদান করা, এই হাতিয়ার ব্যবহারটা আইনানুগ হচ্ছে কিনা সেটা দেখা, এটা আর এক ক্ষমতা। এটাকে আমরা বলি কলমের ক্ষমতা, যে এই কলমের ক্ষমতা বা রাষ্ট্রের গদির ক্ষমতা। রাষ্ট্রের যে প্রধান থাকে তার হাতে কোনো হাতিয়ার থাকে না, সে কিন্তু নিরস্ত্র ব্যক্তি, কিন্তু সমস্ত অস্ত্র পরিচালিত হয় তার হুকুমের উপরে। বিষয়টা পরিষ্কার না? শেখ হাসিনাকে হাতে করে কখনো শেখ হাসিনার হাতে অস্ত্র দেখেছেন যে সে অস্ত্র ব্যবহার করে বা অস্ত্র হাতে করে নিয়ে ঘুরে? কিন্তু দেশের যত অস্ত্র আছে সরকারি, সে যখন ক্ষমতায় থাকবে তখন তার আদেশ এটি ব্যবহৃত হবে। তাহলে এই আদেশ দেওয়ার যে ক্ষমতাটা, এই আদেশ দেওয়ার এই ক্ষমতাটা হচ্ছে আমরের সাথে যুক্ত। আর যেটা হার্ডওয়্যার, যে অস্ত্রটা আর্মির হাতে রয়েছে, এটি একটি হার্ডওয়্যার, হার্ড পাওয়ার এটাকে বলা হয়। আর একটিকে বলা হয় সফট পাওয়ার বাংলাতে, ইয়েতে মানে সাধারণ প্রচলিত ভাষায়, যে হার্ড পাওয়ার আর সফট পাওয়ার। তো একটি পাওয়ার হচ্ছে সফট পাওয়ার। সেই সফট পাওয়ারটা হচ্ছে যে আপনি এই জায়গাকার ক্ষমতাবান ব্যক্তি, এখানকার শাসক, আপনি আদেশ করলে এখানে সব কিছু চলে। এই আদেশ একটি পাওয়ার। আরেকটি পাওয়ার হচ্ছে এই আদেশকে কার্যকর করার শক্তি যার হাতে রয়েছে। যেমন আপনার আমার ক্ষমতা নেই কারোর হাতের উপরে যে হ্যান্ডকাপ পরিয়ে দেওয়ার, ক্ষমতা আছে নাকি? রাষ্ট্রীয়ভাবে আমার আপনার হাতে ক্ষমতা নেই। এই ক্ষমতাটা পুলিশের হাতে দেওয়া হয়েছে হ্যান্ডকাপ। এই হ্যান্ডকাপটা সে কাকে পরাবে? এটি দ্বারা একটা মানুষকে বন্দি করে ফেলা হয়। পুলিশের হাতে ক্ষমতা দেওয়া আছে মানুষের পায়ে ডান্ডা বেরিয়ে পরিয়ে দেওয়ার, অর্থাৎ এটা পরিয়ে দিলে তার চলাফেরা বাধাগ্রস্ত হয়ে যায়। হ্যান্ডকাপ পরাই দিলে হাতের ব্যবহারটা থাকে না, তার হাতটা বন্দি হয়ে যায় তার কাছে। আবার তার হাতে দেওয়া আছে অস্ত্র, এই অস্ত্রটা দিয়ে সে কাউকে ডাইরেক্টলি শ্যুট করে গুলি করতে পারে। আর্মির হাতে দেওয়া হয়েছে অস্ত্র, এগুলো হচ্ছে তাদের হাতে হার্ড পাওয়ার। আর আমাদের পক্ষ থেকে যাকে ক্ষমতাবান করা হয়েছে, রাষ্ট্রের যিনি প্রধান হয়েছেন, উনি হচ্ছেন এই রাষ্ট্রের সফট পাওয়ারের মালিক। উনি ওখান থেকে নির্দেশ প্রদান করেন যে কার হাতে অস্ত্র থাকবে। যাকে সে নিয়োগ দিয়ে পুলিশ বাহিনীতে দিচ্ছে তার হাতে একটি অস্ত্র দিয়ে দিচ্ছে, যাকে সে আর্মিতে নিচ্ছে তার হাতে একটা অস্ত্র দিয়ে দিচ্ছে, তার একটি দায়িত্ব। যাকে বিডিআর বিজিবিতে অন্তর্ভুক্ত করছে তার হাতে একটা অস্ত্র দিয়ে দিচ্ছে সে। আর সে ওখান থেকে বলে দিচ্ছে এই অস্ত্রগুলোর ব্যবহার কোথায় কার বিরুদ্ধে হবে। জেলখানা বানিয়ে রেখেছে, জেলখানায় কারা থাকবে সে বলে দিচ্ছে, কারা জেলে বাইরে থাকবে সেটা সে নীতি নির্ধারণ করে দিচ্ছে। এই যে নীতি নির্ধারণ করে দিচ্ছে, এই জায়গাটা হচ্ছে খেলাফতের দায়িত্বের সাথে যুক্ত। অর্থাৎ এটি হচ্ছে আল্লাহর প্রতিনিধিত্ব। অর্থাৎ আপনি আপনার পাওয়ারের প্র্যাকটিস করতেছেন, সফট পাওয়ারটা। আপনার যে সফট পাওয়ার দেওয়া হয়েছে, আপনার যে এলএম দেওয়া হয়েছে, সেই জায়গার থেকে আপনি একটা জিনিস উৎপাদন করতেছেন, আর একটা জিনিস আপনি সেখান থেকে নীতি নির্ধারণ করতেছেন। এই নীতি নির্ধারণের ক্ষেত্রে আল্লাহ তাআলা তার কিতাব পাঠিয়েছেন এবং নবীগণ পাঠিয়েছেন। এই নবীগণের বিজ্ঞানীদের মাধ্যমে আমরা কিছু প্রযুক্তি পাচ্ছি, বিজ্ঞানীদের মাধ্যমে আমরা কিছু জগতের উপায় উপাদানের ব্যবহার করার প্রক্রিয়া জানতেছি। আর আল্লাহ তাআলা তার নবী রাসূলদের মাধ্যমে, কিতাবের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন একটি বিধি ব্যবস্থা, যা দ্বারা ইনসাফ এবং জুলুম কি সেটা শিক্ষা দিচ্ছেন তিনি সেখান থেকে সত্য কি মিথ্যা কি শিক্ষা দিচ্ছেন। তিনি সেখান থেকে বলছেন কাকে শাস্তি দিতে হবে, কাকে বন্দি করতে হবে, কাকে হত্যা করতে হবে, কাকে প্রতিহত করতে হবে, আর কে তারা সেটা করবে, এটা তিনি নির্ধারণ করতেছেন। তো এই নির্ধারণের মধ্য থেকেই নবীগণ এটাকে প্রতিষ্ঠিত করেছেন, এবং নবীগণের পরে এইভাবে খলিফাগণ সে দায়িত্ব পালন করেছেন বলে তারা খলিফা। তারা সত্যবাদী খলিফা ছিলেন, সৎপথগামী খলিফা ছিলেন, এজন্যই তারা যথাযথভাবে দায়িত্ব পালন করেছেন।
রাসূলের পরে 4 জন খলিফা আবু বকর, ওমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু তারা যথাযথভাবে এই দায়িত্ব পালন করেছেন বলে তাদেরকে আমরা বলি খলিফায়ে রাশেদিন। কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতাবান হয়েছেন তারা যথাযথভাবে দায়িত্ব পালন করতেছেন না। একটি ছিল ইসলামিক রাজতান্ত্রিক খলিফাতের যুগ, যেখানে উমাইয়াগণ ছিলেন, আব্বাসীয়গণ ছিলেন, উসমানীগণ ছিলেন। তারা তাদের সময় মিশ্রিতভাবে দায়িত্ব পালন করেছে, যেখানে হক এবং বাতিলকে তারা মিশ্রিত করে ফেলেন। আর এরপরে বর্তমান পৃথিবীতে এই পৃথিবীর ক্ষমতা এবং পাওয়ারটা চলে গেছে আল্লাহকে অস্বীকারী। ওই যে আল্লাহ তাআলা যেটা বললেন যে যারা অস্বীকার করেছে, অর্থাৎ যারা কুফরি করেছে আল্লাহকে, এই খেলাফতের যে দায়িত্ব আল্লাহ অর্পণ করেছেন এটিকে যারা অস্বীকার করেছে, এখন তাদের হাতে পৃথিবীর কর্তৃত্ব, তাই না? যারা অস্বীকারী তাদের হাতে আল্লাহ তাআলা এই পৃথিবীর দায়িত্ব এখন তাদের হাতে চলে গেছে। এবং তারা এটা দ্বারা কি করতেছে? পৃথিবীতে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং জুলুম করতেছে। তারা অসহায় দুর্বল মানুষদের উপর অত্যাচার করছে। মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য তারা তাদের এই শক্তিকে ব্যবহার করতেছে। এই জায়গায় এটি কি করছে? এটি আল্লাহর ক্রোধ বৃদ্ধি করছে এবং তাদের ক্ষতিগ্রস্ত করছে এবং পুরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতেছে। তো এই জায়গাটায় আমাদেরকে ফেরত আসা, যে এখান থেকে আমাদেরকে এই জমিনে সত্যিকারের খেলাফত এবং আল্লাহ তাআলার যে আদেশ নিষেধ সেটাকে কার্যকর করতে হলে এখানে দরকার হচ্ছে মুমিনদের, যারা আল্লাহর দায়িত্ব গ্রহণ করেছে, যারা দায়িত্ব নিতে অস্বীকার করে নাই, যারা এই দায়িত্বকে পালন করতে চেয়েছে, তাদের হাতে জমিনের সফট পাওয়ারটা নিয়ে আসা। যদি তাদের হাতে সফট পাওয়ারটা আসে, তারা যদি ক্ষমতাবান হয়, তখন তারা এই যে পৃথিবীর যে হার্ড পাওয়ারগুলো, এই যে পৃথিবীতে অস্ত্রের ব্যবহার করা, অস্ত্রধারী বাহিনীগুলো নিয়ন্ত্রণ করা, এই নিয়ন্ত্রণের ভার যখন তাদের হাতে আসবে, তখন তারা আল্লাহর হুকুম অনুযায়ী তখন এই বাহিনীগুলোকে ব্যবহার করবে। বোঝা গেছে? রাষ্ট্র কি? রাষ্ট্র হচ্ছে কোনো উপদেশ বাণী নয়, রাষ্ট্র হচ্ছে সবসময় ক্ষমতার ব্যবহার, রাষ্ট্র হচ্ছে পাওয়ার, রাষ্ট্র হচ্ছে জবরদস্তি, রাষ্ট্র হচ্ছে যুদ্ধ। রাষ্ট্রের হাতে যদি সামরিক বাহিনী না থাকে বা সামরিক বাহিনী যদি রাষ্ট্রের অনুগত না হয়, পুলিশ বাহিনী যদি রাষ্ট্রের হাতে না থাকে, বিচার বিভাগ যদি রাষ্ট্রের হাতে না থাকে, তাই আমলাতন্ত্র বা অর্থের বন্টনগুলো যদি ট্যাক্স আদায় এবং তা বন্টন যদি রাষ্ট্রের হাতে না থাকে, তা রাষ্ট্র কি? রাষ্ট্র কিছুই না। রাষ্ট্রের কাছে মানুষ কিন্তু এগুলোর কারণেই বাধ্য হয় মেনে চলতে। তার আদেশ না মানলে সে তার পুলিশকে ব্যবহার করে, তার আদেশ না মানলে সে কারাগারে মানুষকে প্রেরণ করে, তার আদেশ না মানলে সে আদেশের অবাধ্যতা অনুপাতে সে তাকে শাস্তি দেয়, কারাগারে রাখে, এমনকি হত্যাও করে সে তাদেরকে। তার সাথে কেউ চ্যালেঞ্জ করলে সে তাকে মোকাবেলা করে। এটা হচ্ছে রাষ্ট্র। এখন এই রাষ্ট্রের এই জায়গাটাতে যদি আল্লাহর হুকুমটা না থাকে, তখন আল্লাহর দিন তখন সেই জায়গায় পরাজিত থাকে। কারণ ওখানে যে নিয়ম নীতি হচ্ছে এটি আল্লাহকে অস্বীকার করে পালন করা হচ্ছে। বাংলাদেশ রাষ্ট্রের কথা বলেন বা পৃথিবীর বর্তমান রাষ্ট্র ব্যবস্থা বলেন, তারা কিন্তু আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করে না। তারা নিজেদের সার্বভৌমত্বের দাবি করে। তার মানে কি? তারা সর্বোচ্চ ক্ষমতার মালিক। অর্থাৎ সার্বভৌমত্বের দাবি যখন নিজে করে, তখন সে তার নিজের মালিকানা দাবি করে সে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তিনি মালিক, মানুষ তার প্রতিনিধি। তাহলে মানুষ যদি প্রতিনিধি হয়, এখন প্রতিনিধি হয়ে সে নিজের মালিকানা দাবি করতেছে। প্রতিনিধি হয়ে যখন সে নিজের মালিকানা দাবি করে, এই মালিকানা যখন দাবি করে, তখন আল্লাহর কর্তৃত্বকে সে অস্বীকার করছে এবং এ কারণে আল্লাহর আইনকে সে অস্বীকার করতেছে, আল্লাহর এই কিতাবগুলো মানতে সে অস্বীকার করতেছে। তাইলে কি হলো? সে কিতাবের অস্বীকারী হয়ে গেল, আল্লাহর মালিকানার অস্বীকারী হয়ে গেল, সে প্রতিনিধি হয়ে নিজেকে মালিক বানিয়ে ফেললো। তাহলে যে প্রতিনিধি হিসাবে হয়ে নিজেকে মালিক বানিয়ে ফেললো, সে তখন আল্লাহর ক্রোধ তৈরি করলো তার ভিতরে, এবং সে তার নিজের ইচ্ছা এবং খেয়াল খুশি দ্বারা সব কিছুকে নিয়ন্ত্রণ করতে থাকলো। এটি দ্বারা সে আল্লাহর অবাধ্য এবং আল্লাহর শত্রুতে পরিণত হলো। বোঝা গেছে বিষয়টা? আর যে আল্লাহকে স্বীকারকারী, যে সে যদি আল্লাহকে স্বীকার করতো, তাইলে কি হতো? সে প্রতিনিধি হতো। তখন সে আল্লাহর বিধান অনুযায়ী দেশ বা রাষ্ট্র বা শাসন ব্যবস্থা পরিচালনা করত। ইসলামের খলিফাগণ তারা নিজেদেরকে মালিক বলেন নাই, তারা আল্লাহর প্রতিনিধি হিসাবে শাসন করেছেন, আল্লাহর প্রতিনিধি হিসাবে শাসন করেছেন, এবং সেই শাসনটা আল্লাহর দৃষ্টিতে বৈধ শাসন। আর যে শাসন আল্লাহকে অস্বীকার করে, সে তখন কি হয়? এই যে এটা হচ্ছে কুফরি, যে তারা অস্বীকার করেছে। এই খলিফা হিসাবে তারা কি করছে? আল্লাহর খেলাফতের কথা বলতেছে না, তারা তাদের মিনা লিখেছে। এখন যে তার মালিক বলে দাবি করতেছে ওই জায়গায়, এখন আপনি যদি মনে করেন যে সে অবৈধভাবে নিজের মালিকানা দাবি করতেছে এবং সে আসলে এখানকার মালিক নয়, সে এখানকার হচ্ছে মূলত আল্লাহর প্রতিনিধি, কিন্তু সে প্রতিনিধিত্ব অস্বীকার করে মালিকানা দাবি করতেছে, তখন আপনার কাজ কি? তাকে মালিক হিসাবে মেনে নেওয়া, নাকি আল্লাহকে মালিক জেনে
তাকে ওখান থেকে উচ্ছেদ করে আপনাকে ক্ষমতা গ্রহণ করা, আল্লাহর মালিকানাটা, আল্লাহর প্রতিনিধিত্বকে আবার প্রতিষ্ঠিত করা, কোনটা দায়িত্ব আপনার? এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছে। আপনার একটা মালিক একটা জমিনে 20-30টা কর্মচারী দিয়ে, একজন মালিক একজনকে প্রতিনিধি বানাই দিয়ে আপনাকে তার অধীনে একটা কর্মচারী করে দিয়ে চলে গেলেন। এখন সেই প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি ওই মালিকের পক্ষ থেকে ওখানে নিয়ন্ত্রণ করতেছে, করতে করতে কোনো একদিন যে সে নিজেকে মালিক বলে দাবি করলো। এখন যখন সে নিজেকে মালিক বলে দাবি করলো, তখন আপনি আবার তার মালিকানাকে স্বীকার করে নিলেন। তাইলে যে আপনাকে নিয়োগ করলো ওই জায়গাটায়, আপনি কি তখন তারও অবাধ্য হয়ে গেলেন না? আর যদি আপনি তখন বলেন যে না, তুমি তো মালিক নও, তুমি তো প্রতিনিধি, তুমি শাসন করবা প্রতিনিধি রূপে, তুমি শাসন করবা তার দেওয়া কিতাব অনুসারে, তুমি শাসন করবা তার দেওয়া হুকুম অনুসারে, তুমি তো মালিক নও যে তুমি এখানকার আইন তৈরি করবা, তুমি মালিক নও যে এখানকার বিধিবিধান তৈরি করবা, তুমি ওই বিধিবিধানে আমাদেরকে শাসন করবা। যদি তুমি সেটা করো তাহলে আমরা তোমার সঙ্গে আছি, যদি তুমি তা না করো তাহলে আমরা তোমার কর্তৃত্ব বা মালিকানাকে অস্বীকার করি। তাহলে এই যে বিষয়টা, তাহলে যদি আপনি তার মালিকানাকে গ্রহণ করেন তাহলে আপনি কি করতেছেন? আল্লাহর বিরুদ্ধে ক্ষুধাদ্রোহী হচ্ছেন। আর যদি তার মালিকানাকে প্রত্যাখ্যান করেন তাহলে ও তো নিজেকে পরিচয় দিচ্ছে রাষ্ট্র বলে, আপনি রাষ্ট্রদ্রোহী হচ্ছেন, কিন্তু আপনি ক্ষুধার অনুগত হচ্ছেন। দুটো একই সাথে অনুগত হওয়া সম্ভব নয়। এখানে তাগুতি শাসন আর ইসলামী শাসনটা ভিন্ন। বোঝা গেছে বিষয়টা? দুটো একই যায়। এই কথাটার একটি প্রতিধ্বনি পাবেন আপনারা কাজী নজরুল ইসলামের রাজবন্দির জবানবন্দিটা যদি পড়েন। কাজী নজরুল ইসলামকে যখন রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে অভিযুক্ত করে আদালতে আনা হলো, তখন কাজী নজরুল ইসলাম বলেছে যে হ্যাঁ, তোমরা আমাকে রাষ্ট্রদ্রোহী বলতেছো, আমি রাষ্ট্রদ্রোহী, আমি রাষ্ট্রদ্রোহী, তোমাদের বানানো মিথ্যা রাষ্ট্রের বিরুদ্ধে আমি বিদ্রোহ করেছি, এই জন্য আমি রাষ্ট্রদ্রোহী। আর তোমরা ক্ষুধাদ্রোহী, ন্যায়দ্রোহী, সত্যদ্রোহী। তোমরা সত্যকে অস্বীকার করেছো, তোমরা ক্ষুধাকে অস্বীকার করেছো, তোমরা ন্যায়কে অস্বীকার করেছো। আমি ন্যায়দ্রোহী নয়, আমি ক্ষুধার অনুগত, আমি রাষ্ট্রদ্রোহী। আর তোমরা রাষ্ট্রের অনুগত ক্ষুধাদ্রোহী। এই কাজী নজরুল ইসলামের রাজবন্দির জবানবন্দি খুবই চমৎকার শিক্ষণীয় একটি তার বক্তব্য, যেটা আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে উনি বলেছিলেন। এটা একটি চরম দুঃসাহসিক বক্তব্য ছিল ওই সময় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। তিনি স্বীকার করলেন যে আমি রাষ্ট্রদ্রোহী। এটা তাহলে আপনাকে হয় রাষ্ট্রকে মেনে নিলে আপনি ক্ষুধাদ্রোহী, আর ক্ষুধাকে মেনে নিলে আপনি রাষ্ট্রদ্রোহী, আল্লাহকে মেনে নিলে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহকারী। তাহলে এইটি একটি গুরুত্বপূর্ণ ফায়সালা আমাদের সামনে নিয়ে এসে দেয়। এবং ইসলামের ইতিহাসে খলিফা শব্দটি শাসকদের ক্ষেত্রেই ব্যবহার হয়েছে, এবং এটি প্রাথমিকভাবে মৌলিকভাবে এটা প্রথমত এটি শাসন এবং শাসন কার্যের সাথেই যুক্ত। আজকে যারা পীরের খলিফা হয়ে থাকেন, বিভিন্ন জায়গায় খেলাফত নিয়ে থাকেন বিভিন্ন বিষয়ে, এটি মূলতই একটি মেকি ব্যবহার করা, এটাকে ভিন্নভাবে ব্যবহার করা হয়। এই জন্য ওই অনেক সময় প্রশ্নের সম্মুখীন হই যে ওই পীরদের খলিফা এটা সেটা। আমি বলি যে এ তো দরকার নাই, তো খেলাফত আমরা আল্লাহর কাছ থেকেই পেয়ে গেছি, আমার পীরের খলিফা হওয়ার জন্য দরকার কি? পীরের বিরুদ্ধে পীরের ইয়েতে আমার যাওয়া দরকার কি? খেলাফতটা আমি আল্লাহর কাছ থেকে পেয়ে গেছি, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন খলিফা রূপে। এখন খেলাফতের দায়িত্ব পালন নিয়ে হচ্ছে প্রশ্ন, আমি দায়িত্ব পালন করতেছি নাকি তা অস্বীকার করতেছি, এইটি হচ্ছে প্রশ্ন। তাহলে এইটি হচ্ছে গুরুত্বপূর্ণ। আর যারা পীরের কাছ থেকে খেলাফত নিছে, সেই পীরকে আল্লাহর খেলাফতই করতেছে কিনা, আল্লাহর প্রতিনিধিত্ব সে করতেছে কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো যাক, এই জায়গাটা হচ্ছে আমাদের একটা বেসিক কনসেপ্ট। আমরা যে কাজ করি, আমরা যে নতুনভাবে গড়ে ওঠার চেষ্টা করতেছি, তার মৌলিক জায়গা হচ্ছে এই জায়গাটা। এটা আমাদের মাথায় পরিষ্কার হওয়া দরকার। এবং এটি আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এটি তিনি বলছেন যে যারা এই খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে, যারা নিবে, তাদেরকে এভাবে থাকতে হবে, এটাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে এবার শরিকদের কথা বলতেছেন, আল্লাহর এই খেলাফতের বিপরীত কারা কারা এসেছে। এই শরিকগণের কথা আল্লাহ তাআলা বলছেন যে যাদেরকে আল্লাহর পরিবর্তে ডাকা হয়, এটা মনে রাখবেন, আল্লাহর বিপরীতে যারা, এটা আমরা ইতিপূর্বে তাগুত প্রসঙ্গে আলোচনা এসেছে আমাদের এখানে, যে আল্লাহর কর্তৃত্বের বিপরীতে যার কর্তৃত্বকে মেনে নেওয়া হয় সেই হচ্ছে তাগুত। কারণ সে সীমা লঙ্ঘন করেছে। কোন সীমা? আল্লাহ তাআলা তাকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন, সে এই সীমা অতিক্রম করে গেছে। সে খলিফা হয়েও সে মালিক হয়ে গেছে। আমরা শাসকদেরকে বলবো, আমাদের শাসকদের কাছে আমাদের দাবি থাকবে এটাই যে আপনারা সার্বভৌমত্বের মালিক নন, আপনারা আল্লাহর খলিফা বা প্রতিনিধি রূপে শাসন করেন, আপনাদের শাসন ক্ষমতাকে আমরা গ্রহণ করব। আপনারা নিজেরা আইন রচনা করে শাসন করবেন,
আল্লাহর আইন বিপরীত আইন তৈরি করবেন, আল্লাহর কিতাবকে অস্বীকার করবেন, তাইলে সেই শাসনকে আমরা প্রত্যাখ্যান করি। আমাদের অবস্থান হচ্ছে একেবারেই পরিষ্কার। আর যদি আল্লাহর অনুগত হয়ে আপনারা শাসন করেন, আল্লাহর কিতাবগুলোকে মেনে নেন, তাহলে আমরা আপনাদেরকে গ্রহণ করি। এইটি হচ্ছে আমাদের অবস্থান। আর তা না হলে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করি। তাতে আমাদের উপরে যে শাস্তি আসুক আমাদের প্রস্তুত থাকতে হবে। আর এটি যখন করা হবে, আল্লাহ বলছেন আমি তাকে সাহায্য করব। যে এই দাবি নিয়ে দাঁড়াবে, এটা জেনে রাখেন, যে এই আল্লাহ পাকের এই খেলাফতের দাবি নিয়ে আল্লাহকে অস্বীকারী শাসকদের বিরুদ্ধে যে দাঁড়িয়ে যাবে, তাকে আল্লাহ সাহায্য করবেন। এটি আল্লাহর প্রতিশ্রুতি। এই কোরআন, এই সূরা ফাতিরের শেষের দিকে আল্লাহ এই কথা বলে দিচ্ছেন। যেমন কিনা মূসা আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, তার সৈন্যবাহিনী ছিল না, সৈন্যবাহিনী ছিল ফেরাউনের। আল্লাহ সেই ফেরাউনের সৈন্যবাহিনীকে কি করছেন? আল্লাহর কৌশলে আল্লাহ তা পানিতে চুবিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করেছেন। এই দাবি নেই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের শাসনকে চ্যালেঞ্জ করেছিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করেছেন। তার সাহায্যে মানুষ ছিল না, মানুষ আসে নাই তার ডাকে। তখন আল্লাহ তাআলা তার মশা বা প্রাণী দিয়ে তাকে সাহায্য করেছেন। কখন আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন, নানাভাবে আল্লাহ সাহায্য করেছেন। আবার কখনো মানুষকে দ্বারা তা গ্রহণ করিয়ে তাদেরকে দিয়েও সাহায্য করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দিনে দিনে কিছু মানুষ গ্রহণ করেছে, তারা হিজরত করেছে, তারা ত্যাগ কুরবানি পেশ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন। তাদের পক্ষে আবার আল্লাহ কিছু সাপোর্টিং হিসাবে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন বদরের যুদ্ধে, যে লড়াইয়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে বিজয়ী করলেন, হক এবং বাতিলকে স্পষ্ট করে দিলেন। সামনে বদর দিবস আছে, বদর দিবসের আলোচনা আছে, সেদিন এই বিষয় নিয়ে কথা বলা যাবে। তো যাক, তো এইভাবে আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহর এই যে আল্লাহর খেলাফতের দায়িত্ব নিয়ে এটাকে স্বীকার করে যারা আল্লাহর অবাধ্য হয়ে মালিকানা দাবি করেছে এবং মালিক সেজে বসেছে, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, আল্লাহ তাদের সাহায্য করেছেন। এই কথাটা এর পরবর্তীতে আসছে যে আল্লাহ তাআলা এখানে আল্লাহ তাআলা আরও বলছেন, এই যে জালেমরা, অর্থাৎ আল্লাহর অস্বীকারীগণই হচ্ছে জালেম। যারা আল্লাহর মালিকানাকে অস্বীকার করে তারাই হচ্ছে জালেম। যারা আল্লাহর খেলাফতের দায়িত্ব না পালন করে নিজেই মালিক হয়ে যায়, তারা হচ্ছে জালেম, আল্লাহর কিতাবকে অস্বীকার করে। এই জালেমগণ কি করে? তারা একে অন্যের সহযোগিতা করে, আবার একে অন্যের সাথে প্রতারণাও করে। তারা পরস্পরের সহযোগিতা করে। যখন তারা সবাই মিলে হুমকির সম্মুখীন হয়, তখন তারা একসাথে জোট বেঁধে যায়। যারা সবাই যখন চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে, তখন সবাই জোট বেঁধে যায়। আবার যখন এই চ্যালেঞ্জটা সরে আসবে, তখন নিজেদের ভিতর কামড়াকামড়ি করে। বিষয়টা বুঝেন, একটা জমিনে অবৈধভাবে দেখবেন যে অবৈধভাবে 5-7 জন মিলে একটা জায়গা দখল করে নিয়েছে। সরকারের একটা খাস জমি, রাষ্ট্রের একটা খাস জমি সে দখল করে নিয়েছে। এই দখল করে তারা একসাথে ভোগ করতেছে। তারা নিজেদের ভিতরে কামড়াকামড়ি করে মালিকানা ভাগবন্টন নিয়ে, শরিকানা ভাগবন্টনে মালিকা। কিন্তু যখন দেখবেন যে রাষ্ট্র তার বাহিনী ওই জায়গাটা আবার উদ্ধার করতে যায়, সবার নিয়ন্ত্রণ থেকে কেড়ে আনতে যায়, তখন আবার তারা একসাথে হয়ে রাষ্ট্রের মোকাবেলা করে, তাই করে না? আবার রাষ্ট্র যখন সরে আসে, তখন তারা কামড়াকামড়ি করে। তো আল্লাহ তাআলার সাথেও এই জমিনের জালেম শাসক, আল্লাহকে অস্বীকারী তাগুতি শাসকদের চরিত্রটা হচ্ছে এইটা। যখন আল্লাহ তাআলা তার বিধান বা খেলাফত প্রতিষ্ঠার জন্য কেউ উঠে দাঁড়ায়, তখন তারা সবাই তার বিরুদ্ধে এক হয়ে যায়। এটি বাংলাদেশেও হওয়া সম্ভব, এটা জেনে রাখেন। আপনি যেখানে আছেন সেখানেই হবে এটা, পৃথিবীর যে প্রান্তেই আছে। কেউ যদি আল্লাহর মালিকানা প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, তখন এর দাবিদাররা তখন তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যায়। ইতিপূর্বে যেমন জঙ্গি দমনের নামে তারা হয়েছিল, এখনও তারা হবে, এখনও তারা হচ্ছে, আপনারা জেনে রাখেন। তারা ঐক্যবদ্ধ আছে এই জায়গাটায়। আবার তারা নিজেদের ভিতর ক্ষমতার ভাগ বন্টন করতে থাকে, বোঝাপড়া করে রাষ্ট্রের ক্ষমতাকে ভাগ বন্টন করে, যেটা গত এই নির্বাচনেও সেটা হয়েছে। নিজেদের মধ্যে অভ্যন্তরীণ বোঝাপড়া করে তারা ভাগ বন্টন করে নিয়েছে। তাহলে জনগণকে এত কষ্ট দিয়ে ভোট কেন্দ্রে যাওয়া দরকার কি ছিল? এর উদ্দেশ্য ছিল, এই নির্বাচন আয়োজনের উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে ইউনূস সরকারকে ক্ষমতাচ্যুত করা, এছাড়া আর কিছুই না। কারণ এই ইউনূস সরকারকে ক্ষমতাচ্যুত কেন করা হবে? আমাদের উপরে প্রভুত্ব করতেছে ইন্ডিয়া। ডিপ স্টেটকে সে কন্ট্রোল করে। বাংলাদেশের ডিপ স্টেট হচ্ছে স্টেটের নেপথ্যে যে স্টেটগুলো কাজ করে, এই সামরিক বাহিনী, এই আমলাতন্ত্র, এই রাজনৈতিক সিন্ডিকেট, এই ব্যবসায়িকদের সিন্ডিকেট, এরপরে ধর্মীয় সিন্ডিকেট। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের প্রকাশ্য যে ধর্মীয় সম্প্রদায়গুলো রয়েছে, সে হেফাজতের কথা বলেন বা অন্য কোনো দলের কথাই বলেন না কেন, এগুলোও একটা সিন্ডিকেট। এই ডিপ স্টেটের একটা পার্টনার এরা। এই নেপথ্যে পার্টনাররা যখন দেখছে এই প্রতিটা জায়গাকে কন্ট্রোল করা হচ্ছে ইন্ডিয়ার থেকে,
দাবার গুটিতে যেমন একটা হাতির থাকে, একটা ঘোড়া থাকে, একটা সৈন্য থাকে, একটা রাজা থাকে, মন্ত্রী থাকে, এগুলো তাদের হাতের এক একটা রাজা, মন্ত্রী, হাতি এবং সৈন্যের মতো ব্যবহার করে। এগুলোকে এক এক সময় এক একটি চাল দিয়ে তার ক্ষমতাকে কন্ট্রোল করতে চায় তাকে ইন্ডিয়ার থেকে। এবং ইন্ডিয়ার এই ক্ষমতা কন্ট্রোলের এই জায়গার থেকেই তারা যখন দেখছে যে তাদের এগেনস্টে ডক্টর ইউনূস ইসলামী শাসক নন, ডক্টর ইউনূস কি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চাননি, আল্লাহর খলিফা হিসেবে দায়িত্ব নিতে চাননি, তিনি খালি এটুকু চেয়েছেন যে বাংলাদেশের উপর বর্তমানে যে ডিপ স্টেট কাজ করতেছে, যারা এই রাষ্ট্রকে কন্ট্রোল করতেছে, তিনি তাদের হাত থেকে মুক্ত করে এটি আরেকটি জায়গায় নিতে চেয়েছিলেন। তারা এই ট্রান্সফারটাকে পছন্দ করে নাই, তারা আগের জায়গাটায় ধরে রাখতে চেয়েছে। এই আগের জায়গায় ধরে রাখতে চাওয়ার কারণে তারা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে তার উপরে নির্বাচনের দাবি তৈরি করেছে, এবং নির্বাচনের দাবি তৈরি করে নির্বাচনের নামে তার কোনো আদেশ নিষেধ না মেনে তারা নিজেদের মতো আসন এবং ক্ষমতাকে ভাগ বন্টন করে নিয়েছে। তারা জনগণ বুকার মতো শুধু ভোট কেন্দ্রে গেছে আর চলে এসেছে, তারা নিজেরা বন্টন করে নিয়েছে। এক জায়গায় জনগণ একজনকে নির্বাচিত করেছে, ওই জায়গায় তারা কাইটে সেটা আরেকজনকে নির্বাচিত করে দিতেছে এটা। এবং যাদের কাটা হচ্ছে তাদেরকেও দু একটা জায়গায় আবার ওইটা তাদেরও বিজয়ী করে দিয়েছে। সব জায়গায় যে তাদের একেবারে জোরকে হারাইছে না, দু একটা জায়গা অনৈতিকভাবে তাদেরও বিজয়ী করে দিয়েছে। পরিষ্কারভাবে যদি বলি যে বিএনপি একাই শুধু বেশি আসনে জয়ী হয়েছে কেটে সেটে, তা না, দু এক জায়গায় কেটে সেটে জামাতকেও জিতিয়ে দিয়েছে, দিয়ে বলে দিয়েছে যে আমরা যদি 20টাই এরকম করে কাটছাট করি তোমাকেও 2টা জিতাই দিলাম, ওরেও 2টা জিতাই দিলাম, এনসিপিকেও। এটাও করে দিয়ে তারা এমনভাবে চুরি ভাগ করে নিয়েছে যে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা এখানে ভুলুণ্ঠিত হয়েছে, প্রত্যাখ্যাত হয়েছে। তথাকথিত গণতন্ত্রের নামে এই যে প্র্যাকটিস মানুষের উপরে চাপিয়ে দেওয়া বাংলাদেশের উপরে, এইটি হচ্ছে এই যে তারা একে অন্যকে নিয়ে এই যে জোটবদ্ধ হয়ে এই জায়গাটা এটা করতেছে। ভয় দেখাচ্ছে কি, যদি এটা না করা যায় বাংলাদেশ ইসলামিক শক্তির উত্থান হবে, এই সুযোগে ইসলামিক শক্তির উত্থান হবে। তারা নিজেরাই ভাগ বাটোয়ারা করে জুলাই সনদকে তারা অস্বীকার করতেছে। এখন কই জুলাই সনদকে যখন অস্বীকার করছে, গণপরিষদকে যখন অস্বীকার করতেছে, রাষ্ট্র সংস্কারের যে আইডিয়াগুলো থেকে বাংলাদেশ হাতে ভোট দিয়েছে সেই জায়গাকে যখন বিএনপি অস্বীকার করতেছে, বিরোধী দল হিসেবে জামাত যদি এই সংস্কারের পক্ষে থাকে, জামাত জোরালো ভাষায় কেন এটা প্রতিবাদ করতেছে না? জামাতের প্রতিবাদের সুর এমনই নরম যে এই প্রতিবাদগুলো প্রতিবাদই না, সে ঝাড়ু ধরেছে। একজনের হাতে অস্ত্র এবং অস্ত্র বহনকারী মানুষের পাওয়ার বিভাগগুলোর, আর সে ঝাড়ু দিয়ে, রাস্তা ঝাড়ু দিয়ে কি দেখাইতে চায়, কি বুঝাইতে চায় মানুষকে, সেও জনগণকে প্রত্যাখ্যান করেছে। আপনারা জেনে নেন, সব কিছুই গোপনে একই গুটি হিসাবে ব্যবহার হচ্ছে। এগুলো হচ্ছে নাটকের মঞ্চের নবাব সিরাজদৌল্লাহ আর মির্জাফরেরও আর ক্লাইবের অভিনয়। পিছনে যে তারা একসাথে নাস্তা খায়, একসাথেই বসে, একজন আরেকজনকে ইফতারির দাওয়াত দিচ্ছে, ও ওর সাথে ফোনে কথা বলতেছে, ও ওর স্বাস্থ্যের খোঁজ নিতেছে, আবার সবাই সম্মিলিতভাবে হাসিনা এবং আওয়ামী লীগের শক্তি বাংলাদেশে ফেরত আসতেছে। এই নাটকের মধ্যে গোটা জাতিকে তারা বোকা বানিয়ে রেখেছে, গোটা জাতির সাথে তারা ধোঁকা প্রতারণা করতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এই জালেমগুলো তারা কি করে, আবার তারা নিজেদের মধ্যে পরস্পরের প্রতারণা করে, এক অন্যকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এবং শেষ পর্যন্ত আবার একসাথে মিলেও যায়। এই হচ্ছে তাদের বৈশিষ্ট্য, এবং এটি আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিচ্ছেন। এখন এইগুলোর কারণে যদি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, এবং তিনি এতটাই অসন্তুষ্ট হন যে এই আসমান জমিন ধ্বংস হয়ে যেত, আল্লাহ যদি এই ক্রোধকে প্রকাশ করতেন, যেটা আজকে ভাই বলেছেন আলোচনার ভিতরে, যে কিয়ামতের দিন যখন আল্লাহ জাহান্নামে দিবেন, তারা জাহান্নামে যেমন পুড়বে, দুনিয়াতে যখন তারা অবাধ্য হয়েছে আল্লাহর ওই রকমেরই আল্লাহ তাআলার ভিতরে তাদের উপরে অসন্তোষ তৈরি হয়েছিল, যে তিনি এগুলো দেখেন এবং তিনি অসন্তুষ্ট হন, কিন্তু জমিনকে তিনি স্থির রাখেন তার সহনশীলতার গুণের কারণে। তিনি মানুষের প্রতি দয়াদ্র হওয়ার কারণে জমিনকে স্থির রেখে দেন, এবং মুমিনদেরকে আল্লাহ সাহায্য করতে চান এবং তাদেরকে পরাজিত করতে চান। একদল মুমিনকে আল্লাহ কামনা করেন যারা আল্লাহর প্রতিনিধি হিসাবে সত্যিকারের দায়িত্ব নিয়ে তারা কাজ করবে। এই প্রতিনিধিদেরকে আল্লাহ সাহায্য করবেন। এরা দুর্বল হয়, এরা নিঃস্ব হয়, দরিদ্র হয়, অক্ষম হয়, সমাজের কাছে এরা অজ্ঞ মূর্খ হয়। কারণ সমাজ যেটাকে জ্ঞান বলে, এরা সেটাকে জ্ঞান সেটা নয়। এরা আল্লাহ তাআলার কাছ থেকে যে জ্ঞানটা লাভ করে, এই জ্ঞানটাকে সমাজ স্বীকার করে না। এজন্য তাদেরকে অপ্রত্যাখ্যান করা হয়, অবজ্ঞা করা হয়। আল্লাহ তাআলা তাদেরকেই গ্রহণ করেন, আল্লাহ তাআলা তাদেরকেই সাহায্য করেন, তাদের বিজয় করেন। আমাদের চেষ্টা আল্লাহ তাআলার ওই মকবুল বান্দার অন্তর্ভুক্ত হওয়া। বোঝা গেছে? আমাদের শ্রেষ্ঠ এবং মেহনতেই
যে আমরা অতি দুর্বল মানুষ, আমাদের অর্থ নেই, খ্যাতি নেই, আমাদের ওই রকম কোনো ডিগ্রি নেই, সনদ নেই, সমাজে আমাদের প্রভাব প্রতিপত্তি কিচ্ছু নেই, আমরা সংখ্যায় খুবই দুর্বল। কিন্তু এই দুর্বল সংখ্যার মুষ্টিমেয় মানুষ আমরা চেষ্টা করব খেলাফতের এই দায়িত্বটা নিয়ে, এই দায় এবং দাবি নিয়ে আমরা নিজেদেরকে সংগঠিত করব, গুছিয়ে নিব এবং আমরা এইটার পক্ষে আল্লাহ তাআলার কাছে মকবুল হতে চাই। আল্লাহ তাআলা যদি আমাদেরকে স্বীকার করেন, আল্লাহ তাআলার কাছে যদি আমরা মকবুল হয়ে উঠতে পারি, তাহলে আল্লাহ তাআলা যেভাবে অতীতে নবীদেরকে সাহায্য করেছেন, কখনো মশামাছি দিয়ে সাহায্য করেছেন, কখনো ব্যাঙ দিয়ে উকুন দিয়ে সাহায্য করেছেন, আবার কখনো আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলার প্রাকৃতিক যে ঝড় ঝাপটা দিয়ে আল্লাহ তাআলা ওই সেই হুদ আলাইহিস সালামকে, সালেহ আলাইহিস সালামকে ঝড় দিয়ে সহযোগিতা করেননি, ভূমিকম্প দিয়ে সহযোগিতা করেননি তিনি ইউসুফ আলাইহিস সালামকে তো দুর্ভিক্ষ দিয়ে সহযোগিতা করেছেন। মিশর যদি দুর্ভিক্ষের শিকার না হতো, ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতায় আসতে পারতেন না। দুর্ভিক্ষের কারণে ওখানকার ওই লম্পট এবং দুর্নীতিগ্রস্ত শাসকের পতন ঘটিয়েছেন আল্লাহ তাআলা। পতন ঘটে ইউসুফ আলাইহিস সালামের হাতে ক্ষমতা উঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করবেন এটা আল্লাহর কাছে ছেড়ে দেন, নিজেদের মাথায় রাখেন আল্লাহর কাছে আমরা কিভাবে মকবুল হব। আমাদের সামান্যতম সম্পদ, আমাদের সামান্যতম সময়, সামান্যতম সুযোগ, আমাদের ন্যূনতম যে পাওয়ারটুকু থাকে ব্যক্তির কাছে, এইটুকুকে আমরা আল্লাহর রাস্তায় নিয়োজিত করে আল্লাহর সাহায্য চাই এবং আল্লাহর কাছে মকবুল হওয়ার চেষ্টা করি। যখন আল্লাহ তাআলা এইটুকু দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন, আমাদেরকে গ্রহণ করবেন, তখন আল্লাহ তাআলার কোনো সৈন্য বা বাহিনীর প্রয়োজন হয় না জমিনের কাছে। আল্লাহ তাআলার অন্য কোনো মানুষের প্রয়োজন হয় না। যদি মানুষ আল্লাহ তাআলার দাওয়াত, আল্লাহ তাআলার কাছে এসে যে আল্লাহর দিনকে কবুল করে, তাহলে সেই মানুষকে আল্লাহ তাআলা তার শক্তি দিয়ে সহযোগিতা করবেন। মক্কার সেই যারা দুম্বা চড়াইতো, যারা ওখানকার গোলাম এবং দাস ছিল, যারা উট চড়িয়ে বেড়াইতো মক্কার তপ্ত মরুভূমিতে, তাদেরকেই আল্লাহ তাআলা পরবর্তীতে সেনাপ্রধান বানিয়েছেন, শাসক বানিয়েছেন, গভর্নর বানিয়েছেন, রাষ্ট্রদূত বানিয়েছেন, তাদেরকে দিয়ে রোম এবং পারস্যের পতন ঘটিয়েছেন। যোগ্যতা আল্লাহর হাতে। সেদিনকার দুম্বা রাখাল, সেদিনকার ওই উঠের রাখাল যদি পৃথিবীর খলিফা হয়ে উঠতে পারে, আজকের রাখাল আগামী দিনের শাসক হইতে পারবে। আজকের যে ভ্যান চালক, রিক্সা চালক, আজকের যে সাধারণ সবজির দোকানদার বা অটো চালক, আজকের যে সাধারণ একজন মানুষ, আপনি জেনে রাখবেন একেও আল্লাহ তাআলা সেই যোগ্যতা দান করতে পারে। এখানে আমাদেরকে অসহায় এবং নিজেদের অক্ষম মনে করার কিছুই নেই। যোগ্যতার মালিক আল্লাহ। আল্লাহ কখন কার ভিতরে যোগ্যতা দেবেন এটা আল্লাহর হাতে। নিজেদেরকে ছোট ভাবার কোনো কারণ নেই। আমাদেরকে সেইভাবে নিজেদের মন মানসিকতা তৈরি করতে হবে। উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরেও তিনি তার উট চড়ানোর লাঠিটা তার ঘরের ভিতর ঝুলিয়ে রেখেছিলেন এবং ওই লাঠিটার দিকে তাকিয়ে মাঝে মধ্যে বলতেন যে, হে উমর, তুমি যদি ইসলাম গ্রহণ না করতে, তুমি যদি মুসলিম না হতে, আর ইসলাম যদি পৃথিবীতে না আসতো, তুমি ওই মক্কার একটা উঠের রাখাল হয়েই তোমার মৃত্যুবরণ হতো। পৃথিবীর কেউ তোমাকে চিনতো না, কেউ তোমাকে জানতো না। এই ইসলামই তোমাকে পৃথিবীর শাসক বানিয়েছে, এই ইসলামই তোমাকে খলিফা বানিয়ে দিয়েছে, এই মর্যাদা দান করেছে। এই মর্যাদাটা আসে আল্লাহ ছাড়া সকল তাগুতি সরকারকে, শাসককে অস্বীকার করার এই হিম্মত দেখানোর মধ্যে দিয়ে মর্যাদাটা আসে। একমাত্র শেখ হাসিনার যে স্বৈরাচারী শাসন, এই স্বৈরাচারী শাসনকে চ্যালেঞ্জ করার কারণেই আজকে নাহিদ, হাসনাত, সার্জিস বাংলাদেশের মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছে। তারা মর্যাদাবান হয়েছে কারণ এই হিম্মতটা এই পর্যন্ত কেউ দেখাইতে পারেনি। এই 15 বছরে বড় বড় রাজনৈতিক দল আছে, বড় বড়, তাদের হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী রয়েছে, বিশাল বড় সংগঠন রয়েছে, কিন্তু হাসিনাকে ওইভাবে চ্যালেঞ্জ করতে পারে নাই যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিশু নাবালকগুলোই যেভাবে চ্যালেঞ্জ করতে পেরেছে, যে বলে আঙ্গুল উঁচে তার স্বৈরাচারকে প্রত্যাখ্যান করতে পেরেছিল, এটা আর কেউ পারে নাই। আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন এক শাসককে চ্যালেঞ্জ করার কারণে। কিন্তু তারা ইসলামী শাসনের কথা বলে এটা আসেনি তারা, কিন্তু যেটুকু তারা করেছে আল্লাহ তাদেরকে সেইটুকুর মর্যাদা তাদের সমাজের উপরে দিয়ে দিয়েছে। আবু সাইদ বুক চিতিয়ে দিয়েছে, কত মানুষে মারা যায়, কিন্তু এই মৃত্যু আবু সাইদকে সম্মানিত করেছে, মর্যাদাবান করেছে। কারণ শাসকের সামনে এরকম বুক চিতিয়ে দেওয়া আল্লাহ তাআলা পছন্দ করেন। আর এটি যখন এই বাংলার মাটিতে কেউ যদি আল্লাহর প্রতিনিধিত্বের জায়গার থেকে যদি কেউ করে, তাহলে কি আল্লাহ তাকে সম্মানিত করবেন না? এই চ্যালেঞ্জটা আমরা করবো আল্লাহর প্রতিনিধিত্বের জায়গার থেকে। তারা করেছে স্বৈরাচারের বিরুদ্ধে, অত্যাচার জুলুমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে তারা অবস্থান নিয়েছে, কিন্তু তারা যে বৈষম্য দূর করতে চেয়েছিল, ইসলামের ইনসাফের আকাঙ্ক্ষা মানুষের ভিতরে দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা কিন্তু তারা আনতে পারে নাই। কেননা সেটা ইসলাম ছাড়া আসে না। ইতিপূর্বে এই কথাটা এসেছে, আল্লাহর কিতাব ছাড়া ইনসাফ হয় না,
আল্লাহর কিতাব এবং আল্লাহর বিধান ছাড়া ইনসাফ আসে না, সত্য মিথ্যার পার্থক্য হয় না। এটার পার্থক্য আল্লাহর কিতাব থেকে আসে। আর সেই জায়গাটা আনতে হলে আল্লাহর খেলাফতের জায়গার থেকে এই বিদ্রোহের ঘোষণা সামনে যেন আমরা দিতে পারি। সেটা সংখ্যায় আমরা কম হইতে পারি, ওরা তো সংখ্যায় কম ছিল। আমি আপনাদেরকে বলি, খুব বেশি হলে 100 জনের বেশি তাদের ছিল না, তখন তাদের সংখ্যা 100 জনের বেশি ছিল না। ওই সংখ্যা নিয়েও যখন বাকি সবাই ব্যর্থ হয়েছে, তারা ওটা নিয়েই যখন দাঁড়িয়েছে বেইনসাফির বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে যখন দাঁড়িয়েছে, তখন সাধারণ মানুষও তাদের পক্ষে গেছে, আল্লাহর সাহায্য তাদের সাথে যুক্ত হয়েছিল, যে কারণে তারা বিজয়ী হয়েছিল, হাসিনার পতন ঘটাতে সক্ষম হয়েছিল। আর যদি আমরা ইসলামের ইনসাফের জায়গার থেকে সত্যিকারের আল্লাহর কিতাবের উত্তরাধিকারী রূপে আল্লাহর খেলাফতের দায়িত্বের জায়গা থেকে যদি আমরা বিদ্রোহ ঘোষণা করার মতো কোনো আমরা অবস্থানে যেতে পারি এবং এটা করতে পারি, আল্লাহর সাহায্য ওর থেকে আরও অনেক গুণে বেশি আমাদের সাথে থাকবে এবং মানুষও অনেক গুণে আমাদের সাথে থাকবে। আমরা সংখ্যায় কম হতে পারি, তারা 100 জনের বেশি ছিল না। আমি আপনাদেরকে বলি, আমরাও আজকে তারা যে সংখ্যক লোক ওই সময় ছিল 24-এর অভ্যুত্থানের সময়, আমি বলবো আমাদের লোক সংখ্যা এখন সেই সংখ্যকই আছে, তার থেকে কম নই। আমরা এখানে ওখানে ছিটে ফোটায় থাকা বাংলাদেশ হয়তো 1-150 মানুষ আমাদের সাথে আছে। এই 1-150 মানুষও যদি ওই জায়গায় দাঁড়াইতে পারে, আমি বলি যে কয়টা লোক রয়েছে, এখন অনেক প্রশ্ন, নতুন লোক আসে না, নতুন লোক আসা দরকার নাই, যে কয়টা লোক এসেছে এই কয়টা লোক ওই জায়গায় চলে যান, এই কয়টা লোকই বাংলাদেশের পরিবর্তন আনতে পারবে একটি পরিস্থিতি তৈরি হইলে। আরও যদি আসে তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। এটি সংখ্যার সাথে যুক্ত নয়। সংখ্যা একজন হলেও আল্লাহ তাআলা তার আসমানি দিয়ে শক্তি দিয়ে সাহায্য করেছেন। একজন নবীকেও আল্লাহ সাহায্য দ্বারা বিজয়ী করেছেন। আবার অনুসারী যদি 200-300 হয়েছে, সেখানেও আল্লাহ তার বাকি ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। অর্থাৎ সংখ্যা আপনার যাই হোক না কেন, বিজয়ের জন্য আপনার আর বাকি যা দরকার সবই আল্লাহ দিবে। আপনি একা হলেও আল্লাহ বাকিটা দিয়ে দিবে। বোঝা গেছে বিষয়টা? এই কথাটাই এই সূরার শেষের দিকে আসছে। আমি শেষ করব জুম্মার দিন আজকে, এই জন্য আল্লাহ তাআলা এখানে লাস্টে ওইটাই আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার সুন্নাতের পরিবর্তন পাবে না। পৃথিবীতে অধ্যাত্মের কারণে, এই যে 43 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা, অধ্যাত্মের কারণে এবং কুচক্রের কারণে কুচক্রীদেরকে ঘিরে রাখে। এইগুলো হচ্ছে কুচক্র। ওই যে বললাম না, আল্লাহর মালিকানাকে যারা অস্বীকার করে নিজেরা মালিক হয়ে গেছে, নিজেরা বিধানদাতা তৈরি হয়েছে, জনগণের উপরে নিজেরা প্রভু বানিয়েছে, নিজেরা শাসক হয়নি, জনগণের উপরে তারা ক্ষুধা হয়েছে। জেনে রাখেন, এরা জনগণের উপরে ক্ষুধাই করতেছে। যদি শাসক হতো তাহলে এটা অসুবিধা ছিল না, আল্লাহর বিধান মেনে তারা শাসন করতো আমাদের কাছে, আমরা কোনো সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতাম না, সরকারের শাসনকে আমরা অবশ্যই মেনে নিতাম তখন। কিন্তু তারা মানুষের উপর যদি প্রভু হয়ে বসে, আমরা প্রভু হিসাবে মানতে পারবো না তাদেরকে, কারণ তারা নিজেরা আইন রচনা করতেছে, নিজেরা সত্য মিথ্যার ব্যাখ্যা দাঁড় করিয়ে দিচ্ছে, নিজেরা ন্যায় অন্যায় নতুন ব্যাখ্যা তৈরি করে দিচ্ছে, নিজেরা আল্লাহ যা হারাম করেছে তাকে হালাল করে যাচ্ছে, আল্লাহ তাআলা যা জায়েজ করেছে, যা নির্দেশ দিয়েছে সেটাকে তারা নিষিদ্ধ করে যাচ্ছে বাংলাদেশে। আবারও ইসলামপন্থীদেরকে জঙ্গি ট্যাগ দেওয়ার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে সামনে। আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, এটা জেনে রাখেন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। শেখ হাসিনার মতো অত্যাচারী জালেম শাসকের হাত দিয়েও যে হত্যা করতে চেয়েছিল, আল্লাহ তার হাতের থেকেও আমাদেরকে যেমন রক্ষা করেছেন, সামনের এই শাসক বা আগামীতেও কোনো শাসক এসে আল্লাহ তাআলা তার সাহায্য দ্বারাই আমাদেরকে রক্ষা করবেন। এটা আমরা প্রস্তুত থাকবো, আমরা কারুকে পরোয়া করি না, আমাদের উচিত হবে এদের মোকাবেলা করা। এবং এখানে আল্লাহ তাআলা বলছেন যে এই যে কুচক্রীরা যারা এইরকম নানান চক্রান্ত করতে থাকে, নানাভাবে নিজেদেরকে ক্ষমতাকে তারা কুক্ষিগত করতে থাকে, আল্লাহ বলছেন কুচক্রীদের ঘিরে রাখে। তারা যে চক্র তৈরি করে, সেই চক্র, সেই ফাঁদে তারা নিজেরাই গর্তে পড়তে থাকে, সেই গর্তে তারা নিজেরাই চলে যেতে থাকে। নজরুলের আর একটা কবিতার লাইন আমার মনে হলো, যে অত্যাচারীদের বলছে যতই তোমরা অত্যাচার করবা, কবিতার ছন্দটা মনে নেই, এই নিপীড়ন তোমাদেরকে ততটাই মানে দুর্বল করে দিবে আর কি। এটা একটা কবিতার ভিতরে এসেছে, এবং এই দুর্বলতাই তোমাদের পতনের কারণ হবে। কারণ যারা অত্যাচার করে তারা অনবরত মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করতে থাকে। এই 1-2টা করে ক্ষোভ করতে করতে গোটা জনগোষ্ঠীর ভিতর ক্ষোভ ছড়িয়ে যায়। আর গোটা জনগোষ্ঠীর ভিতর যখন ক্ষোভ ছড়িয়ে যায়, তারপরে এই ক্ষোভ আস্তে আস্তে প্রবল হইতে থাকে। কারণ অত্যাচার যত বেশি হয় তখন প্রবল হইতে থাকে। এই প্রবল ক্ষোভের কারণে একসময় মানুষ সেটাকে রুখে দাঁড়ায়, চ্যালেঞ্জ করে দাঁড়ায়। একসময় মানুষ সেটা চ্যালেঞ্জ করে দাঁড়ায়। আজকে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ আর হয়তো দাঁড়াবে না। না, এই জাতি যখন অত্যাচারের একটি শেষ সময় আবারও যেতে শুরু করবে, যে প্রক্রিয়া এখন শুরু হয়েছে, হাসিনা 2009 সালে শুরু করেছিল, 24 সালে এসে সেটা পরিপূর্ণতা লাভ করেছে। গোটা দেশের ভিতরে সেই ক্ষোভ ছড়িয়ে গিয়েছে এবং মানুষের ক্ষোভের তীব্রতা এমন পর্যায়ে চলে যায়, মানুষ আর মৃত্যুকে পরোয়া করে না, বরং সে মৃত্যুকেও মনে করে একটি নাজাত। মানুষ অসুস্থ হলে, চরম অসুস্থ হলে, তখন দেখবেন যে সে মৃত্যু চাইতে থাকে আল্লাহর কাছে।
মৃত্যু চাইতে থাকে, সে আর জীবন চায় না, রোগ থেকে মুক্তি চায় না। তখন বলে আল্লাহ আমার মৃত্যু দাও। এমন করে দেখবেন মানুষ অসহ্য হয়ে এটা করে ফেলে। এরকম জায়গায় মানুষ আত্মহত্যা করে বসে অনেক সময়। তখন তার কাছে জীবনের থেকে মৃত্যু পছন্দ হয়ে ওঠে। সে মৃত্যুর পরে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সেটাও সে পরোয়া করে না, এমন বেপরোয়া হয়ে যায়। এমনকি সে আত্মহত্যা করে, সে তো জানে যে সে আত্মহত্যা করলে জাহান্নামে যাবে, অথচ সে তারপরেও আত্মহত্যা করে। সে বোঝে না যে জাহান্নামের থেকেও কষ্টকর। তো সরকার রাষ্ট্রের অত্যাচার যখন চরম মাত্রায় চলে যায়, তখন একটি সময় জনগণ এইভাবেই ফুঁসে ওঠে এবং এই সময় জনগণ তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে যায় এবং সে তার মৃত্যুর পরোয়া করে না। সে মৃত্যুর পরোয়া করে না। এটা হাসিনার সময় যেমন এসেছিল, আবার সামনে আসতেছে, এটা জেনে রাখেন। কারণ হাসিনা যে পথে গেছে, আজকে সরকার সেই পথে যাত্রা শুরু করেছে। আর এই কারণে বাংলাদেশের মানুষের ভিতরে হাসিনার দুঃশাসন যে প্রক্রিয়া তৈরি করেছিল মানুষের ভিতরে, সেই প্রক্রিয়াটাও শুরু হচ্ছে। এবং বরং হাসিনা জিরো জায়গার থেকে শুরু করেছিল, এখানে জনগণ 50% এগিয়ে রয়েছে আগের থেকেই। মানুষ শুরুতেই বুঝেছে এখানে সে আল্লাহর আইনেরও পরোয়া করতেছে না, মানুষের আকাঙ্ক্ষারও পরোয়া করতেছে না। সে আবার ফিরে আনার চেষ্টা করতেছে। হাসিনা হয়তো 15 বছর গেছে, এ হয়তো তার আগে 15-র আগে হয়তো 5 বছরও যেতে পারবে কিনা সন্দেহ। সে যদি আগস্টকেও গ্রহণ করতে পারত, জুলাই বিপ্লবকে গ্রহণ করতে পারত, তাইলে হয়তো তার মেয়াদটা পূর্ণ করতে পারত। জুলাইকে অস্বীকার করার কারণে আমি বলবো যে জুলাইকে অস্বীকার কারণে অক্টোবর আসবে তার, আবার অক্টোবর আসবে তার। এই কয় মাস পার করতে পারবে কিনা, এই 26 সালটাকে অতিক্রম করতে পারবে কিনা আমি সন্দিহান। যে পথে সে অগ্রসর হওয়া শুরু করেছে, একের পর এক হাসিনা এবং হত্যাকারীদের বিচারকে সে প্রক্রিয়া বন্ধ করে দিচ্ছে, তাজুল ইসলামকে সরিয়ে দিতেছে, সরিয়ে দিয়ে তাই আর একটা বাটপারকে নিয়ে এসেছে ওই জায়গায় বিচার। এবং অভিযোগ তৈরি করছে যে তাজুল ইসলাম টাকা খেয়েছে। আমি ব্যক্তিগতভাবে তাজুল ইসলামকে চিনি, তার সাথে আমার কথা হয়েছে আমার কোর্টে বসে। এই আমিনুল যাকে নতুন ইয়ে করছে, ওই যে ওখানকার চিফ প্রসিকিউটর করেছে, তাকেও আমি চিনি। বহু মানুষের টাকা খেয়ে সে মানুষের সাথে প্রতারণা করেছে, এখন যাকে চিফ প্রসিকিউটর। এ হচ্ছে টাকাখোর। এ বিডিআর মামলায় সে উকিল ছিল এবং সে বহু বিডিআরকে সে করছে। বিডিআর অনবরত তার বিরুদ্ধে অভিশাপ করতে থাকে, লানত দিতে থাকে জেলখানায়। প্রচুর টাকা খেয়েছে এবং কোনোই কাজ করেনি, সবগুলোর ফাঁসির আদেশ হয়েছে সেই করে। আর সে তাজুল ইসলাম যে সাহসিকতার সাথে ভূমিকা পালন করতেছিল, আজকে দোষ দেওয়া হচ্ছে সে টাকা খেয়েছে। মিথ্যা অপবাদ তার উপরে দিয়ে, মানে সে যদি টাকা খেয়ে থাকে তাহলে পুরো বিচারই তো বাতিল হয়ে যাবে সামনে। পুরো বিচার বাতিল হলে যাদের নামে ফাঁসি হলো, যাদের নামে হলো, তারা ফেরত আসবে আবার। অলরেডি জামিন পাওয়া শুরু করে দিচ্ছে তারা। এইভাবে একের পর এক প্রতিটা জায়গাতে যেভাবে তৈরি করতেছে, তাতেই বোঝা যাচ্ছে যে মর্নিং শোজটা ডেজ বলা হয়, যে সকালবেলায় দিনের পূর্বাভাস বোঝা যায়। অর্থাৎ এই তার ক্ষমতা শুরুর প্রথম দিনেই বোঝা গেছে, যেদিনই রেজাল্ট এসে তার 24 ঘন্টা পার না হইতে আওয়ামী লীগের অফিস খোলা শুরু হয়ে গেছে। একের পর এক তারা এগুলো করে যাচ্ছে, সবগুলোকে ছেড়ে দিচ্ছে। তারা মনে করতেছে আওয়ামী লীগকে ছেড়ে দিবে, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের এই ইসলামপন্থীদেরকে দমন করবে, আওয়ামী লীগ জামাত ইসলামের সাথে গ্যাঞ্জাম করবে, তারা ক্ষমতায় টিকে থাকবে। আমি বলছি আওয়ামী লীগ বাংলাদেশের যদি এসে দাঁড়াইতে থাকে, তাহলে আগে জামাত, এনসিপি বা ইসলামপন্থীদের দমন করবে না। আওয়ামী লীগ বাংলাদেশে বিরোধী দল হওয়ার জন্য আসবে না। আওয়ামী লীগ ঢুকবে বাংলাদেশের ক্ষমতা হাতে নেওয়ার জন্য। শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ঢুকেছে, তার 17 দিনের মাথায় জিয়াউর রহমান মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। এটা কি তারেক রহমান ভুলে গেছে? তার মার সাথে কি আচরণ করা হয়েছে, এটা কি তারেক ভুলে গেছে? সে আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসছে, মূলত আওয়ামী লীগ তাকেই প্রথম হত্যা করবে, তাকে হত্যা করবে, তারপর সে ক্ষমতা দখল করার চেষ্টা করবে। আর ক্ষমতা দখল করার পরে আবার ক্ষমতার প্রক্রিয়ার মধ্য দিয়ে অন্যদের। শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে আগে ফারুক রশিদকে হত্যা করেনি, আগে জামাত ইসলামের গোলাম আজমকে হত্যা করেনি, এটা তারিখের জানা উচিত ইতিহাসে। শেখ হাসিনাকে যখন বাংলাদেশে নিয়ে আসলো, ওই মোরার দেশাইয়ের সাথে জিয়াউর রহমান বৈঠক করে জিয়াউর রহমান এই ফাঁদে ঢুকে গিয়েছিল। এই ফাঁদে ঢুকে যখন আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার পথে অগ্রসর হয়েছে, গোলাম আজমকেও দেশে নিয়ে এসেছিল যে গোলাম আজম আর জামাত ইসলাম আওয়ামী লীগের মোকাবেলা করবে, আর আওয়ামী লীগ মোকাবেলা করবে জামাত ইসলামের, জিয়াউর রহমান ক্ষমতায় থাকবে। জিয়াউর রহমানের এই জায়গাটা সঠিক ছিল না। জিয়াউর রহমান ওই রক্ষী বাহিনীর 30,000 রক্ষী বাহিনীকে সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করে নেয়, এই জায়গাটা জিয়াউর রহমানের সঠিক ছিল না। আওয়ামী লীগের বাকশালীদেরকে নিয়ে জিয়াউর রহমান তার মন্ত্রী পরিষদের ভিতর ঢুকায় ফেলে, মওদুদ আহমেদ সহ বেশ কয়েকজনের। এটি জিয়াউর রহমানের ভুল পলিসি ছিল এবং এই সর্বনাশগুলোই জিয়াউর রহমানের মৃত্যুর কারণ হয়েছিল। এগুলোই তখন জিয়াউর রহমান কী করেছিল, যে তারা এসে তাদের পরস্পরের মোকাবেলা করেনি। শেখ হাসিনা সবার আগে ওই গোলাম আজমকে না, ফারুক রশিদকে না, তার পিতার হত্যাকারীদেরকে না, শেখ হাসিনা প্রথমে হত্যা করেছে জিয়াউর রহমানকে।
তারপরে ক্ষমতায় এসেছে। জিয়াউর রহমানকে হত্যার পরেই তার প্রথম টার্গেট ছিল ক্ষমতায় যাওয়া। আর এই ক্ষমতায় এরশাদকে মধ্যবর্তী সরকার হিসাবে এনে, ভারত থেকে এনে, আমি 5 মিনিটের ভিতর শেষ করব, ভারত থেকে এনে তার হাতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার প্রচেষ্টায় যুক্ত হয়। ক্ষমতায় আসার পরে তারপরে বিচারের মধ্যে দিয়ে এই জামাতের নেতাদেরকে সে আটক করছে, ফাঁসি দিয়েছে। ফারুক রশিদকে বিচারের মধ্য দিয়ে ফাঁসি দিয়েছে। আমি বলবো বিএনপি একটি ভুল পথে ধাবিত হচ্ছে, সে তার নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এবারও যদি আওয়ামী লীগ ফেরত আসে, সে প্রথমেই তারেক রহমানকে হত্যা করবে আগে, যে কোনোভাবে তাকে হত্যা করেই তারপরে সে ক্ষমতা দখল করবে। ক্ষমতা দখল করার পরে বিচারিক প্রক্রিয়ায় এনসিপির নেতাদের বিচার করবে, জামাতের নেতাদের বিচার করবে, পুলিশ হত্যার মামলা দিবে, দিয়ে ওই মামলার মধ্যে দিয়ে তাদের বিচার করবে এই আইসিটি আদালতেই। এই বিচারগুলো করে তাদের হত্যা করবে। অতএব বিএনপির সতর্ক হওয়া উচিত, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত, আগে এটা দমন করা উচিত। তো এইখানে আমি করছি যে আল্লাহ তাআলা শেষে বলছেন আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবেন না। এই যে বলছে যে পৃথিবীতে অধ্যত্বের কারণে এবং কুচক্রের কারণে কুচক্রীদেরই ঘিরে রাখে, এবং বলছে যে তারা কেবল পূর্ববর্তীদের দশারই অপেক্ষা করছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখনও যারা রয়েছে অত্যাচারী, জালেম শাসক, তাগতি শাসক, তারা তাদের পূর্ববর্তীদের অবস্থারই কি করছে, অপেক্ষা করছে। যেমন একজন শাসকের যেমন বিদায় হয়েছে বাংলাদেশের লাঞ্ছনা অপমানের সাথে। বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমান একসময় গ্রহণযোগ্য শাসক ছিল, মানুষের কাছে পছন্দের ছিল, কিন্তু তারপরে সে প্রত্যাখ্যাত হয়েছে, সে মারা গেছে। মানুষ ইন্নালিল্লাহ পড়ে নাই, আলহামদুলিল্লাহ পড়েছিল সেদিন। শেখ হাসিনা বিদায় নিয়েছে, এরশাদ লাঞ্ছিত হয়ে বিদায় নিয়েছে, আবার শেখ হাসিনা এবার এসেও বিদায় নিল। এই যে একের পর এক বিদায় নিয়েছে, পতন হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে এরা পূর্ববর্তী শাসকদেরই অপেক্ষা করতেছে। পূর্ববর্তী কুচক্রীরা যেভাবে পরিণতি ভোগ করেছে, ইতিহাসে যেমন নমরুদের পতন হয়েছে, ফেরাউনের পতন হয়েছে, জালুতের পতন হয়েছে। ইতিহাসে এরকম আমরা রোম এবং পারস্যের শাসকদের, খসরু পারভেজের, হিরাক্লিয়াসের পতন আমরা ইতিহাসের পাতায় দেখি। ঠিক সেমভাবে এই পতনের অপেক্ষায় এই শাসকরাও করতেছে। এবং আল্লাহ বলছেন যে আল্লাহর রীতিনীতির কোনো পরিবর্তন বা বিচ্যুতি পাবে না তোমরা। বলছেন আপনি আল্লাহর বিধানের পরিবর্তন পাবেন না। পূর্ববর্তীতে যারা আল্লাহ তাআলার জমিনের উপরে নিজেরা মালিক সেজে বিধান দিয়ে তারা শাসক হয়েছিল, তাদেরও যে পরিণতি হয়েছে, আল্লাহ বলছেন যে একই পরিণতি পরবর্তী শাসকদের জন্য অপেক্ষা করতেছে। একইভাবে আল্লাহ তাআলা পূর্ববর্তী মুমিন এবং নবী রাসূলদের যেভাবে সাহায্য করেছেন, আজও সে পথ অনুসরণ করে কেউ যদি দাঁড়াইতে পারে, কাজ করতে পারে, তার জন্য একই সাহায্য অপেক্ষা করতেছে। এবং এই কথাটাই আল্লাহ শেষ কথায় বলে দিলেন যে আল্লাহর রীতিনীতিতে কোনো পরিবর্তন পাবেন না, আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবেন না। এটি হচ্ছে কথা। অর্থাৎ তারা যদি ফেরাউনের ভূমিকায় যায়, আমাদেরকে মুসা আলাইহিস সালামের ভূমিকা গ্রহণ করতে হবে। তারা যদি নমরুদের ভূমিকায় থাকে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকা গ্রহণ করব। তারা যদি আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবার ভূমিকা নেয়, আমরাও তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর, উসমানের ভূমিকা নিব, তাই না? তারা যে ভূমিকা নেবে তার কাউন্টারটা আমাদেরকে নিতে হবে। যেই কাউন্টারটা যদি আমরা নিতে পারি, তাহলে তারাও আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদের যে পরিণাম সেটা ভোগ করবে তারা। আর আমাদের জন্য আল্লাহ তাআলা মুসা, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে যেভাবে সাহায্য করেছেন, এই সাহায্য আমাদের জন্য নির্ধারিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।